আমার সাথে যাবে। রেডি হও। কেন আমি বললাম না আজকে যাওয়ার দরকার নেই, বাড়ির পরিস্থিতি খারাপ। বাড়িতে আবার কিসের সমস্যা? আরে একই বিল্ডিং এ তোর বয়সী একটা মেয়ে উপরে এই অঘটন ঘটালো। পুলিশ এসে তোকে জিজ্ঞেস করতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারে, ওদের সমস্যার সঙ্গে আমরা জড়িত হয়ে যাব না? কি দরকার? গেট লক, আমরা আজকে গেটের বাইরেই যাবো না। কোচিং মানে কি, মানে পৃথিবীর কোথাও যাচ্ছ না, কারণ একটা বিপদের সম্ভাবনা আছে। আম্মু তুমি এমন করো কেন সব সময়? উপরতলায় কি হয়েছে না হয়েছে সেই জন্য কি তুমি আমার লাইফ হেল্প করবা? সে মেয়ে আর আমি কি এক নাকি? দেখো আম্মু, লাস্ট কয়েকটা ক্লাস বাকি আছে, স্যার এখন সাজেশন দিবে, এগুলো আমাকে কালেক্ট করতে হবে। এক আপুকে আমি ফোন করে রাখছি, সে গত বছরের কোশ্চেনগুলি আমার জন্য সে রেডি করে রাখছে, আর আমাকে যেতে হবে মানে হবে। তুমি আমাকে কি পড়াশোনা, অ্যাডমিশন টেস্ট এগুলি শেখাচ্ছ? শোনো, আমি তো পড়াশোনা করেছি। আমার সময়ে আমি ছিলাম ক্লাসের সবচাইতে ব্রিলিয়ান্ট এবং স্মার্ট একজন মেয়ে। দেখো না, তুমি আর আমি যখন একসঙ্গে যাই, লোকজন কিভাবে আমার প্রশংসা করে। তোমার মতো অ্যাডমিশন টেস্ট আমি জীবনে বহুবার দিয়েছি। আর তোমার যদি এতই সমস্যা থাকে তাহলে ওই যে তোমার বড় আপার ফোন নাম্বার দাও, আমি ওনাকে ফোন করে দেই যে একটা ইয়েলো ক্যাব নিয়ে আসুক, সেই ইয়েলো ক্যাবের যাতায়াতের ভাড়া আমি দিয়ে দিব, ব্যাস প্রবলেম সলভ। আমি যেতাম না, বুঝছো? আর তুমি যে এই যে কাণ্ড কারখানাগুলি করো সব সময়, তুমি যে আজকে বারবার এটা করলা না, আমি যাব। কি করবা তুমি? আমি যাব। ঠিক আছে, যাও। আমি তোমার মা, তুমি আমার মেয়ে। আমি বলছি তোমাকে যেতে না, তুমি তাও যাবে? তোমার মায়ের চাইতে যদি ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে তাহলে যাও, কিন্তু যাওয়ার পর তোমার মাকে হয়তো এসে আর জীবন্ত পাবে না। আম্মু এনাফ। তুমি মা আমাকে একটু ঠান্ডা পানি দে তো। জামাই তো গেছে গা, পুলিশও গেছে গা। লোক চলে গেছে? হ, জুথি, যদি আপা হ্যার গড় বইয়ে দিছি দরজা লাগাইয়া। পরিস্থিতি নর্মাল? একদম নর্মাল। ওর বাবা মা ঠিক আছে? ও মা, খালাম্মা খালা জানো তো দিব্যি বই আলাপ করতেছে। আচ্ছা শোন, তুই আমাকে শসা আর গাজর কেটে দে, তখন তো খেতে পারিনি। হ্যাঁ, সুন্দর করে কেটে আন। আচ্ছা। শোন, বিপা কই? বিপাপা তো সাদো গেছে। ছাদে গেছে? তুই এতক্ষণে বলে সেই কথাটা? শোন, তুই এক্ষুন ছাদে যা। ও কি করে, ফোনে কথা বলে কিনা সব লক্ষ্য রাখবি, আর তোকে যেন না দেখে, লুকায় থাকবি। হ্যাঁ, আচ্ছা আবার গিয়েই বলিস না যে আফা খালাম্মা আপনার কাছে আসতে বলছে, ঠিক আছে? আচ্ছা খালাম্মা। খালাম্মা শশারি কাটে দিয়ে যাই। লাগবে না, আমি কেটে নেবো, তুই যা। আজব কাণ্ড কারখানা, আল্লাহ ভাবি। মৌসুমি, তুমি এখানে কি করো? কিছু না আপা, আমি কই সাদো নতুন সেইটা কেডা একটু দেখবার আইলাম। এদিকে আয়। আরে এদিকে, এদিকে। জি। কেউ চিনিস না? ইয়া আল্লাহ আপা কি কইন, আইনে রে চিনতাম না। না, তুই আমার এখনো চিনিস না। যা। আপা একটা সিয়ার এনে দিয়ে যাই। থাপ
থাপ্পড় দিয়ে সব দাঁত চালাই দিব। যা ইয়াল্লা এটা সেরে কি কয়? যা। আমার এমনিতে ভালো লাগলো আপনাদের। তা আমার একটা অবজারভেশন আছে, আমি বেশ কিছুদিন যাবত শুনছি রেডিও, কিন্তু এখানে আমার মনে হয় কি যে একটা বিষয় বোধহয় ডেভেলপ করে গেছে, বিষয়টাকে সহজভাবে, বেশি সহজভাবে নিয়ে। মনে করছে যে এটা বোধহয় এমনিতেই হয়, সহজ একটা হ্যাঁ বিষয়। সেটাই। যেমন একজন লোক ডাক্তার হবে, তার পেছনে তার একটা পড়াশোনা, একটা প্রিপারেশন কিন্তু থাকে। ইঞ্জিনিয়ার হবে, প্রিপারেশন থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখছি যে সবাই চিন্তা করছে এক্ষেত্রে কোনো কিছু করা লাগবে না, গিয়ে কিছু কথা বলতেই হবে। হ্যাঁ, টেলিভিশনে একজন খবর করবে, সেই চিন্তা করে যে টেলিভিশনে যেহেতু চেহারাটা দেখা যাবে, এটা সুন্দর একজনকে নিয়ে আসে। যে আমরা একটু অন্যরকম কিছু করতে, তো অন্যরকম করতে চাওয়া খুব ভালো কথা, কিন্তু অন্যরকম করতে গিয়ে আমি যে উঠলাম না নামলাম সেইটা জরুরি। মানে আমি সেই আমার যে স্পষ্টতা, ওটা হয়তো একটু স্লো ছিল। আমি ফার্স্ট হতে গিয়ে আমি অস্থির হয়ে গেলাম। আমার যে স্পষ্টতা, আমার যে ক্লারিটি, সেটাই হারিয়ে ফেললাম। তাহলে এই ফার্স্ট হয়ে তো লাভ নাই। মানে অন্যরকম করতে যে আমি নিজেই হারিয়ে গেলাম। আমার মনে হয় যে আমাকে বোঝা উচিত যে আমি কি নিশান পেট করবো না, আমি মারব। হ্যালো হ্যালো দীপা। হ্যালো মামা। আচ্ছা, আমি একটু কাজ করছি, আমি একটু পরে ফোন করছি তোমাকে। হ্যাঁ, হ্যালো বিপস, হ্যালো হ্যালো, হ্যালো, ফোন করছো, কথা বলছো না এখানে? ওর সাথে একটা ঝামেলা হয়ে গেছে। কিসে ভাই? তোর ভাবি ফোন দিল, বিভা ফোন দিল। হ্যাঁ। তা প্রথমে তো কথা বললো না, তারপরে আমি দিলাম, 2বার কেটে দিল, তারপরে তো এখন বন্ধ পাইতেছি। কোনো ঝামেলা হয়েছে মনে হয়। কি কোন ভাই? হ্যাঁ বেটা, আমি তো বুঝতেছি না ক্লাসে টুলাসে নাকি আবার? ঝামেলা হইলো কিনা। ভাই চলেন এক কাজ করি, আমরা কোচিংয়ে জায়গা, আপনি বাবির বাসায় যান।
হ্যাঁ তিলা, তুই কি ঘুমাচ্ছিস নাকি? না, ওই যে বই পড়তে পড়তে একটু ঘুমাই গেছিলাম। বলো। ও আচ্ছা, না ওই যে আমি বিপা আমাকে ফোন দিয়েছিল, বুঝতে পেরেছিস? আমি তখন বিজি ছিলাম, ফোন ধরতে পারিনি। পরে এখন আমি আমার ফোন করছি, তোর ফোন তো বন্ধ। বোধহয় মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য অফ। এই তোদের এক সমস্যা, সব কিছু লাইটলি চিন্তা করিস, সিরিয়াসলি নেওয়া যায় না। এমনও তো হতে পারে যে মেয়েটার বড় কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, ওদের ওই TNT নাম্বারটা আমাকে SMS কর। আর ওই যে কত জানো, 17 নম্বর রোডের মাথার বাড়িটা তো ওদের, না? হ্যাঁ, 34 নম্বর বাড়ি। কেন, তুমি কি এখন যাবা না? না না, তুই রাখ এখন, SMS কর। হ্যাঁ, বাই বাই। দীপক কই? বাসা নেই, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। দীপা আমার ফোন করছে, কিন্তু কথা বলিনি। পরে আমি ফোন করছি, ফোন কাটে দিচ্ছে। পরে আবার ফোন করছি, ফোন অফ। বিপা আপনাকে ফোন করেছে, হ্যাঁ। কথা বললো না। না। দেন আপনি ফোন করলেন, হ্যাঁ। কথা বললো না, না লাইন কেটে দিল। ও তো এই করে, ও তো আমি ফোন দিলে কেটে দেয়। তারপর আবার ফোন দেওয়ার পরে ফোন অফ। তাহলে তাহলে মনে হয় চার্জ নাই, তাই না? চার্জ শেষ। না না, আপনি ব্যাপারটাকে এত হালকা ভাবে নেবেন না। নির্ঘাত ওর কোনো প্রবলেম আছে। কি করা যায় তাহলে? কি করবো মানে, করবো তো আমি। বিপা আপনার মেয়ে, আমার বউ, সব দায় দায়িত্ব তো আমার। আমি থানা পুলিশ যা যা করা লাগে করে আমি আপনাকে জানাচ্ছি। আমার তো ফোন নাম্বার আপনার কাছে নাই, তাহলে কিভাবে আপনি আমাকে ফোন করবেন? আপনি বিপার মা, আমার শাশুড়ি, বিপা আমার বউ, আপনার সব কিছু তো আমার জানা। তো ল্যান্ড নাম্বারে জানাবো। ল্যান্ড নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, নাহলে সরাসরি চলে আসবো। ঠিক আছে, তাহলে আপনার আসার দরকার নেই, আপনি ল্যান্ড করে যান। আপনি এটা নিয়ে চিন্তা করুন না, আমি থানা পুলিশ সব খোঁজ দিয়ে আমি জানাচ্ছি। আন্টি, আন্টি আঙ্কেল কই? কেন? না আঙ্কেল কই? কেন? আঙ্কেল কোথায়? কেন উনিও কি আপনাকে ফোন করেছিলেন? না না, আপনি এই বিষয়টা আঙ্কেলকে জানাবেন। বয়স্ক মানুষ, কোনো সমস্যা হয়ে যেতে। না না, ওনার তো তেমন বয়স হয়নি, এই আপনাদের সমস্যা হয়ে গেছে। আচ্ছা আমি জানাচ্ছি, আমি আপনাকে জানাচ্ছি। আমি কি হচ্ছে এসব? আমার বাসায় এসব কি রঙ্গ তামাশা শুরু হলো? কিসের রঙ্গ তামাশা? তুমি ওই কমিশনার সাহেবের ছেলেকে ফোন দিয়েছো কেন? কোন কমিশনার সাহেবের ছেলে? ও, এখন চিনতে পারছো না? দিনরাত তার সঙ্গে ফোনে প্রেম করে বেড়াও, সে বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে, এখন চিনতেই পারছো না? আম্মু, উল্টাপাল্টা কথা বন্ধ করো, যাও এখান থেকে। সারাদিন অনেক অত্যাচার করছো, সব সহ্য করছি। আমার মনটা ভালো করতে নিলেই তুমি শুরু হয়ে যাও। এখন এগুলি ভালো লাগতেছে না, যাও। বাহ বাহ বাবা, ওনার মন ভালো করায় উনি ব্যস্ত, আর এদিকে আমার নাওয়া খাওয়া ঘুম সব হারাম। হ্যাঁ, ওকে, তোমার মন ভালো করার ব্যবস্থা করছি। তোমার কলেজ বন্ধ, পড়াশোনা বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, তোমার মোবাইল অফ। আর তোমার বাবাকে বলবো, হয় উনি এসে তোমার সঙ্গে থাকুক, না হয় তোমাকে নিয়ে যাক। আমি এর মধ্যে নাই, আমি আর পারবো না। তোমার যা খুশি তুমি তা করো, এই মুহূর্তে এখান থেকে যাও, যাও।
তাই তো বলি যে ওই লোক আমার বাসায় চলে আসে, আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আমার মেয়ের জন্য একেবারে দেওয়ানা। পৃথিবীতে আর কোনো মেয়ে নেই না? হুম? তুমি কি মনে করো যে তোমার বিয়ের বয়স হয়ে গেছে না? আচ্ছা, বিয়ের ব্যবস্থা করছি, দেখি। আপনি এখানে কিভাবে? রিক্সায়। তোমাকে আবার আমি ফোন করেছিলাম, আমার মোবাইল বন্ধ ছিল। তারপরে তোমাদের TNT-তে ফোন করলাম, সেখানেও পাচ্ছিলাম না। টেনশন হচ্ছিল একটু। না, বিপদ আপদ না। তোমাদের ছাদটা সুন্দর, চমৎকার ছাদ। প্রায় ছাদে আসো নাকি তুমি? না, যখন খুব বেশি মন খারাপ থাকে তখন এসব। তার মানে তোমার মন এখন খারাপ? মন মন আসলে খারাপ রাখার জিনিস না, মন ভালো রাখার জিনিস, ভালো রাখতে হবে। তোমার মনটা ভালো থাকলে সেটা সবাইকে সংক্রামিত করবে, সবার ভালো লাগবে। তোমার মনটা যদি খারাপ থাকে সেটাও সবাইকে সংক্রামিত করবে। তোমার বাবার খারাপ লাগবে, তোমার মার খারাপ লাগবে, আমার খারাপ লাগছে। আমরা একসঙ্গে কাজ করব তো, মন খারাপ করলে চলবে? আমরা অনেক দূর যাবো একসঙ্গে বিপ্লব। লাইফ ইজ বিউটিফুল, সেটাই ভাবতে হবে সবসময়। সেটা কি সবসময় সম্ভব হয়? আশেপাশে এনভায়রনমেন্টই এমন থাকে যে মন ভালো করতে চাইলেও মন ভালো হয় না। আর সবসময় কি মন ভালো রাখা যায় নাকি? ওকে, তুমি একটু শেয়ার, তোমার শেয়ার করা উচিত। গুমোট হয়ে আছো তুমি, কোনো কিছু ভালো লাগছে না। আমি সময় দেবো তোমাকে, অসুবিধা নাই। শোনো, কালকে আমরা দুজন সারা দিন ঘুরবো, দুপুরবেলা একসঙ্গে খাবো, ইচ্ছে মতো মজা করবো, ঠিক আছে? কি যে বলেন, এটা জীবনেও সম্ভব না। এটা জীবনেই সম্ভব হতে হবে, মরণের পরে এর দরকার নেই। আম্মু দিবে না? না, দেবে দেবে, আমি আমি বলবো, অনুমতি নিয়ে নেবো। না না, আম্মুর সাথে কথা বলতে হবে না, আমি ম্যানেজ করে নিব, আম্মুকে কিছু বলতে হবে না, ঠিক আছে? কালকেই? হ্যাঁ। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কিন্তু আমার মনে হয় কি যে এই বলাটা দরকার, এই যে আমাকে বলতে চাচ্ছ না, বলাগুলোই দরকার। ট্রান্সপারেন্সি, সহজ হয়ে যাওয়া। দরকার, এই যে আমাকে বলতে চাচ্ছ না, বলাগুলোই দরকার। ট্রান্সপারেন্সি, সহজ হয়ে যাওয়া। ঘোমটাটা মাথায় দাও, আর টিপটা খুলে ফেলো। তুমি কি জন্য আসছো সেটা বলো। আমি কিছুদিন হলো একটু দিন ইসলামের জন্য বের হলাম, আর এর মধ্যেই বাসায় লোকজন আসা শুরু করলো। ও, তার মানে আমার বাসা থেকে আসে কে যায় এর জন্য তুমি খোঁজ খবর নেওয়ার জন্য লোক ঠিক করে রাখছো। তা তুমি করতেই পারো, তোমার ঢাকা শহরে 3টা বাড়ি, 10টা দোকান, লোকের পিছনে টাকা খরচ করতে তোমার কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলার ইচ্ছা। তুমি অস্বীকার করতে পারো এখানে লেনিন আসা যাওয়া করে না? তাতে অসুবিধা কি? অসুবিধা কোথায় মানে? তুমি এখনো আমার বিবাহিত স্ত্রী, আমি তোমার স্বামী। লেনিন এখানে আমার অবর্তমানে আসতে পারে না। ও, কিন্তু ইউনিভার্সিটিতে এই লেলিনি তোমারও বন্ধু ছিল, আবার আমারও বন্ধু ছিল, ঠিক না? আমি একজন পুরুষ মানুষ, আমার কাছে লেনিন আসতেই পারে, সেটাতে কোনো কিছু গুনাহ হয় না। তুমি একজন মেয়ে, এখানে একা থাকো, লেনিন যদি তোমার কাছে আসে সেটা আল্লাহ সহ্য করবেন না।
আল্লাহ কি পছন্দ করেন? শোনো, তুমি একটা মানসিক রোগী হয়ে গেছো, বুঝছো? তুমি তাড়াতাড়ি ডাক্তার কাছে যাও, ডাক্তার দেখাও। আমি যদি মানসিক রোগী হই তাহলে তুমি কি বলো? মানে? আসলে তোমারও দোষ না, তোমার উপরে আসলে একটা খাঁটি শয়তান ভর করেছে, সেই শয়তানটাকে নামাতে হবে। তুমি কি বলতে চাও? দেখো, তুমি একটা আল্লাহর পথে আসো। মেয়েরা বড় হচ্ছে, ওদের দিন ইসলামের পথে আমার আর তোমাকেই নিয়ে যেতে হবে। নিশ্চয়। শোনো লক্ষ্মী বউ আমার, তুমি মাশাআল্লাহ প্রথমে একটু 40 দিনে চিল্লা দিয়ে শুরু করো নিজেকে সংশোধন করার। তুমি কি বলতে চাও? ভুল মানুষই করে, আবার সেটা সংশোধন করার ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। শোনো, তুমি আমার কথা শোনো। দিন ইসলামের কথা আমার হেদায়েত করতে আসছো না তুমি? তুমি নিজের হেদায়েত করো আগে। তুমি নিজের বেহেশতের রাস্তা আগে খোলো। যেই লোক নিজের স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেয় না, তার জীবনে কিছু হবে না, বুঝছো? হ্যাঁ, তুমি তোমার নিজের ব্যবস্থা করো। তুমি কি এই যে তোমার দুইটা মেয়ে আছে না, তাদের স্কুল খরচ দাও তুমি, তাদের খাবার খরচ দাও তুমি। আমার কথা তো বাদই দিলাম। এই, তুমি আমার বাড়ি থেকে উঠো, বের হয়ে যাও তুমি আমার বাসা থেকে। আর কোনোদিন আমার হেদায়েত করতে আসবে না। একটু ধৈর্য ধরে কথা বলো। আমি তোমার স্বামী, তোমার শ্রদ্ধার মানুষ। এছাড়া নারীদের এত উচ্চস্বরে কথা বলতে নেই। চুপ করো তুমি, বেরো যাবো। বাবা এখনো আমাদেরকে অনেক ভালোবাসে। এই লোকটা তো আমাকেও ভালোবাসতো, এত ভালোবাসতো। তার হাত ধরেই তো আমার স্টেজে ওঠা, মিছিলে যাওয়া, মিটিংয়ে অ্যাটেন্ড করা, প্রগতিশীল নারী হওয়া। আজকে তার এত চেঞ্জ। কই আরো অনেক মানুষ তো আল্লাহ বিল্লাহর পথে যায়। অনেক মানুষকে দেখেছি আমি, আমার নিজের কাছের লোকদের দেখেছি, মা এরকম দেখিনি। হ্যালো টিলা, কিরে কি করিস? এই তো তেমন কিছু না, এফবিং করছি আর গান শুনছি। এই ফেসবুকটাই তোদের মাথা। সারাটা দিন ফেসবুকে কি করিস? তাড়াতাড়ি বড় হো, বড় না হলে ফেসবুকের মজাটা বুঝবে না। তাই না? এই ফেসবুকের টাইমটা নষ্ট না করে যদি ভালো একটা মুভি বা ভালো একটা বই পড়িস তাহলে সময়টা কত কাজে লাগে বুঝি? কাম অন বেবি, আমি কি তোর মতো জ্ঞানী হতে চাই? না তোর মতো আদর হওয়ার ইচ্ছা আছে আমার। সময় পাইলে খালি আপেল মার্কা মুভি দেখিস আর আপেল মার্কা বই। আয়, কি হয়েছে তোর? তুই এভাবে কথা বলছিস কেন? কি আর হবে, তেমন কিছু না। এই রেগুলার আব্বা আসছে তো বাসায়, এই প্রতিদিনকার ঝগড়াঝাটি আর কি। ও, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ঘোড়ার ডিম ঠিক হবে। লোকটা একটা কত মৌলবাদী হয়ে যাচ্ছে, চাপা হয়ে যাচ্ছে। না না, কি বলিস? আঙ্কেল ঠিকই একদিন ওনার ভুল বুঝছে। প্রচুর বুঝতে পারে, যখন আমাদের লাইফটা নষ্ট হয়ে যাবে না তখন টের। একটা জিনিস কি জানিস, আমার এই লাইফটা যেদিকে যাই সেখানে অশান্তি। শান্তি না ঘরে আছে না বাইরে আছে। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি সারাদিন শান্তির পিছনে দৌড়াস তাহলে শান্তি তোর কাছে পালায় পালায় দৌড়াবে। তার থেকে বরং মাথাটা ঠান্ডা রাখ, জাস্ট চিন্তা কর যে শান্তিতে আছিস, দেখবি অটোমেটিকলি শান্তি তোর কাছেই চলে। হাতের মাগের কথা রাখ, রাখি। হ্যালো, জি ভাই, জি জি। না না না, পালানোর প্রশ্নই আসে না।
না না পালাইলে আমার সাথে সম্পর্ক আছে। হ্যাঁ না 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 ঠিক আছে জি সালাম। আমি পরে কথা বলি আপনার সাথে। হ্যাঁ কি অবস্থা বলেন? আমি তো আপনাদের মধ্যে গতি কিচ্ছুই বুঝতেছি না, মানে আপনারা তো সিরিয়াসই না, মানে ব্যাপারটাকে কেয়ারই করতেছেন না। কোন ব্যাপার? বিপা বিপা আপনার মেয়ে, আগে তো আপনার মেয়ে, পরে না আমার বউ। ওকে আজকে সারাদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না, আর আপনারা ব্যাপারটা সিরিয়াসই নিচ্ছেন না। আমি তন্ন তন্ন করে খুঁজে হয়রান হয়ে গেছি। আমি থানায় গেছি, হাসপাতালে গেছি, আমি ওদের কোচিংয়ে পর্যন্ত গেছি, বান্ধবীদের বাসায় গেছি, কোথাও নাই। না মানে আমি আপনাকে আমি তো চিন্তা করছি আজকে রাতে যদি ওকে খুঁজে না পাওয়া যায়, আমি কালকে মাইকিং করব এবং পত্রিকা অফিসে আমি নিখোঁজ বিজ্ঞপ্তি দিব। ওর কি কোনো ছোট পাসপোর্ট সাইজ ছবি আছে? ছবি লাগবে না আপনার? না, পাসপোর্ট না থাকলেও চলবে, যে কোনো ছবি হলে চলবে, পত্রিকাওয়ালারা এটা ছোট করে ছাপতে পারবে। না মানে কি হয়েছে যে আমি আমার এক আঙ্কেলকেও জানাই রাখছি, যে পুলিশের কর্মকর্তা, সে সারা দেশে জানাই দিছে, সারা দেশের থানাগুলোতে ইনফর্ম করে দিছে, ওরা পেলেই আমার কাছে খবর দিবে, তারপরে উনি আমাকে জানাবেন। আপনি পুলিশে জানাইছেন? হাল্লা, এটা কি করলেন আপনি? আমাকে একটাবার ফোন করে জিজ্ঞেস করবেন না? একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না সারাদিন, যে আমার বউ হবে কিছুদিন পরে, তাকে পাওয়া যাচ্ছে না, আমি তার জন্য অস্থির হব না? বিপাদ তো বাসায়। কি বললেন এটা? আপনি আমাকে জানাবেন না? কেমন আছো? ডাকেন তো, আমি একটু কথা বলি, ওকে ডাকেন তো। সরি, এখন ডাকা যাবে না। তাহলে কি হয়েছিল আমি একটু জিজ্ঞেস করতাম। আপনি যে পুলিশে জানিয়েছেন, আপনি বুঝতে পারছেন? যখন একটা মেয়ে সম্পর্কে পুলিশে খবর দেয়া হয়, তখন কিন্তু সারা দেশবাসী ওই মেয়েটা সম্পর্কে খুব খারাপ ধারণা করে। এটা আপনি একটাবার আমাকে জিজ্ঞেস করতেন ফোন করে। থানা পুলিশেরও কিছু দায়িত্ব আছে তো, ওরা প্রশাসনিক দায়িত্ব আছে না, দায়িত্ব তো শুধু আমি নেব না, আপনি নেবেন না, ওদেরও তো কিছু দায়িত্ব আছে। আর আমি কালকে একটা মোবাইল ওর জন্য, আমি ওকে একটা দামি মোবাইল, ব্যাটারি, চার্জার, হেডফোন যাবতীয় দিচ্ছি। হ্যাঁ না না আপনি যদি যান তাহলে আপনি ঠকবেন, কারণ ওরা আপনাকে ভালো সেট দিল, ব্যাটারিটা খারাপ দেবে। আর আমার চেনা জানা দোকান আছে, আমি ওখানে গেলে সব ভালো দেবে। আচ্ছা, আমার একটু কাজ ছিল, আমি যাই, আপনি একটু বসেন। আমারও কাজ আছে, আমিও চলে যাবো আন্টি। আপনি ইয়েকে বলেন, বিপাকে বলেন যে জি আমি বলবো আপনি এসেছিলেন। জি জি সালাম। আল্লাহ, ইবে দাঁড়া, আসছি তো। ওই তো মুড়ি তো, কিন্তু শুনে খুব খুশি আমি। ওটা না মনে হয় বাইরে চলে আরে চলে আসো। এই তোমাদের জন্য কি একটা অফার নিয়ে আসছে, জিজ্ঞেস করো। শোনো, কাজ করতে করতে বোর, কক্সবাজার ঘুরে আসতে কেমন? অনেক মজা না? হ্যাঁ, খুবই এক্সাইটিং। বলুন, আচ্ছা আমরা কতদিন থাকবো ওখানে? তুমি যতদিন থাকতে চাও। যতদিন ইচ্ছা। আমরা কি কোনো গভর্নমেন্ট রিসর্টে থাকবো নাকি মানে কোনো হোটেলে? কত মজার মজার রেস্ট হাউস আছে না ওখানে। আর ব্যাপার, ও ওখানে তো আজকাল সুইমিং পুল আছে। শোনো, আমাদের কিন্তু শপিং করতে হবে, বুঝছো? ওই যে সুইমিং ট্রাঙ্ক, তারপর যে গ্লাস পরে না, কি জানি বলো এগুলোকে, ওগুলো কিনে নিতে হবে যাওয়ার আগে। আচ্ছা মনে আছে ওই যে আমরা যে একবার গেছিলাম ওই যে ওর বাবার সাথে, ওই যে নাফ নদী দেখতে, টেকনাফের চেয়ে অনেক ভালো হয়েছে। কত মজার মজার জিনিস যে আছে এখন ওখানে। আরো বলে সুন্দর হয়ে গেছে, কি মজা হবে গেলে। এমনি মানে আমরা কবে যেতে পারি? দেখি, আমি চিন্তা ভাবনা করে দেখবো। তোর কিন্তু খুব মজা হবে কিন্তু আমরা গেলে। আচ্ছা শুনো, আঙ্কেলের কিন্তু তোমাদের জন্য আরেকটা কি অফার নাকি? অফার না, ইটস গিফট। আচ্ছা গিফট মামনিদের জন্য সুন্দর বই। বলো কি? খুবই মজা পাবে এই বইগুলো পড়ে। বই নিয়ে আসছো? এক্সেলেন্ট। হ্যাঁ, থ্যাঙ্কস বলো। আঙ্কেল আমি বই পড়ি না, বাট থ্যাঙ্কস, ওকে দেন, ও পড়ে। এই শোনো শোনো, আসলে না কিছু মনে করো না, ইমিটা বরাবর একটু মুডি, সারাদিন ইন্টারনেটে ব্রাউজ করে, বইতে এরকম পড়ে না। আমি তোমাকে বইগুলো পড়ে শোনাবো, ঠিক আছে? আমাকে তো আর লাগবে না। হ্যাঁ আমি আসি। হ্যাঁ মম, আমি উঠি। হ্যাঁ, আপনার শেলফে সুন্দর করে গুছিয়ে রাখেন বইগুলো। হ্যাঁ, তাহলে ভালোই হবে। এক কাজ করো না, তুমি আমরা প্লেনে যাবো না বাসে যাবো, এগুলো সব ব্যবস্থা। ইউ জাস্ট টেক ডিসিশন, আমাকে জানাও, আই উইল অ্যারেঞ্জ এভরিথিং। সে কখন থেকে কলিং বেল বাজছে, খেয়াল করছিস না? হ্যাঁ, কখন থেকে তোদের কোনো খেয়ালই নেই কোনো। মা মা
সানি মা আমি এসে পড়ছি মা থেকে মা আমি অস্ট্রেলিয়া থেকে এসে পড়ছি মা আমি আর যাবো না মা আমি না আমি কিচ্ছু চাই না মা আমি ওখানে আর যাবো না মা ঠিক আছে তুমি যেতে হবে না। আমি ওখানে একা থাকতে পারছি না মা আই ক্যান্ট টলারেট এনি আচ্ছা, মোর ভিতরে চল, ভিতরে চল। আমি তোমাদের সাথে থাকতে পারবো না বিশ্বাস করো আই ক্যান শান্ত স্টে হ, দেয়ার শান্ত হ। না মা আমি আর পারতেছি না মা বিশ্বাস করো ট্রাস্ট মি আই ক্যান্ট টলারেট এনি মোর আমি আর সহ্য করতে পারতেছি না আম্মা তুই শান্ত হ, কি সমস্যা কি বলতো? হঠাৎ করে কিছু না বলে তুই এইভাবে চলে আসলি? আম্মা আমি যাওয়ার পর থেকে ওইখানে থাকতে পারতেছি না আম্মা ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না চলতে পারতেছি না ফিরতে পারতেছি না কিন্তু কেন? আম্মা আমার অনেক সমস্যা হচ্ছে বিশ্বাস করো আমি যাওয়ার পরের থেকে একটা দিন রাতেও ঘুমাইতে পারি না যাওয়ার পরের দিন রাতে ঘুমাইতে গেছি দেখি যে তোমার চেহারা আমার সুইট বেবি বোনটার চেহারা তিলার চেহারা ভাইসা উঠে আমার চোখের সামনে আমার একটা ফোবিয়া হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না আম্মা তোর বাবা এত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোকে পাঠালো, সে তো শুনলে হার্ট ফেল করবে। আমি জানি না আম্মা এটা করলে কি হবে আমি কিচ্ছু জানি না আই তিলা মেক হার আন্ডারস্ট্যান্ড প্লিজ তাকে বুঝা তিলাকে বুঝাতে হবে না, ঠিক আছে তোর আব্বা আসুক, আমি বুঝাবো তোর আব্বাকে। ঠিক আছে বুঝবো, যা তুই তোর রুমে যা, তুমি ফ্রেশ হ। ঠিক আছে তোর আব্বা আসুক, দেখবো আমি। আব্বার একটু বুঝাও প্লিজ আই ক্যান গো আমি আর যেতে আচ্ছা পারবো ঠিক আছে, তোর যেতে হবে না, তোর আব্বাকে আমি বুঝাবো। পেইনফুল কান্ট্রি আচ্ছা তোর রুমে যা, তুই ফ্রেশ হ, আমি তোর জন্য খাবার রেডি করছি, যা। বুয়া বুয়া ইবে কি হয়েছে? এই এদিকে আসো। এই আর বসো বসো। আচ্ছা তোমার কোনো সেন্স নাই? লেলি আঙ্কেল আমার ক্লাসমেট, তোমার বাবার ক্লাসমেট, সে একটা তোমার জন্য অফার নিয়ে আসছে, তুমি খুশি হবে। তুমি থ্যাঙ্কস বলতে জানো না? তুমি জানো না মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়? তোমাকে শিখিয়ে দিতে হবে। লুক এমি হোয়াট ইজ দিস? একটা লোক তোমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসছে, হ্যাঁ, তোমাকে গিফট দিচ্ছে, তুমি প্রতিটা জিনিসই যদি না বলো, কি ধরনের কথা এটা? তুমি তাকে খুশি করার জন্য বলতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তো সেটা করোনি। কেন করোনি? করলে কি হতো তোমার? এত মুড কিসের তোমার? হ্যাঁ চুপ করে আছো কেন? আমার দিকে তাকাও। শোনো, এসব বেয়াদবি আমার সাথে চলবে না, আর আমার যে সমস্ত গেস্ট আসবে তাদের সাথে তুমি বেয়াদবি আর ফার্দার করবে না। নেক্সট টাইম যদি করো, আমার মেয়েটাকে তুমি নষ্ট করতেছো। নাও গো গো, তুমি যাও এখান থেকে। তটিনী তটিনী আপনি এদিকে আসেন তো, এই গেমটা আমি খেলতে পারছি না, একটু দেখাই দেন না। এখানে আপনি হাই স্কোর করছেন, আপনি কি বলে দিয়েছেন? থ্যাঙ্কস বলতে ভুলে গেছে, আপনি জানেন কেন? সরি, নেক্সট টাইম এরকম ভুল না হয়। হ্যাঁ আপু তো একটু মুডি, আপু একটু মুড দেখায়, আপনার ভুল করলে চলবে? ওকে নেক্সট টাইম নো মিস্টেক। ওকে এইভাবে। হ্যাঁ তিলা একটা জিনিস আমাকে বলতো, লেট মি ক্লিয়ার ওয়ান থিং, একটা জিনিস পরিষ্কার করে বল, মানে আমি যে এতদিন পরে বিদেশ থেকে বাসায় আসলাম, দের ইজ নো এক্সাইটমেন্ট, কোনো এক্সাইটমেন্ট তোদের ভিতর কাজ করতেছে না। আমি আসছি, তুই খুশি হস নাই? ইউ আর নট হ্যাপি? হ্যাঁ খুশি হয়েছে তো, খুশি হবো না কেন? অনেক খুশি হয়েছে। তাহলে খুশি হওয়ার নজির কি এরকম? তুই নিচে বই পড়তেছিলি, আমি আসলাম, কোনো কথা বললি না, সোজা ওখান থেকে উঠে এসে আবার এখানে বই পড়া শুরু করলি। তোর চেহারার মধ্যে তো কোনো রিফ্লেকশন দেখতেছি না। আমি যে আসছি এটার যে খুশির রিফ্লেকশনটা, সেটা তো তোর চেহারাতে ফুটে ওঠার কথা। শোন, মানে এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, ইউ গাইজ আর নট রিসিভ মি ওয়েল। তোরা আমাকে ঠিক মতো রিসিভ করতেছিস না। তোরা যদি আমাকে রিসিভ নাই করিস, তাহলে আমি এখানে কেন থাকবো? ওয়াই? আমার তো তাহলে বাইরে চলে যাওয়া উচিত। তাহলে আমি চলে যাই এখনই। ভাইয়া শোন, তোর অ্যাক্টিংটা না অনেক সুন্দর হচ্ছে। মার সামনে করছিস ঠিক আছে, আমার সামনে একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। অ্যাক্টিং? ও তুই অ্যাক্টিং করতেছিস না? ও তুই বুঝে ফেলছিস আমি অ্যাক্টিং করতেছি? হ্যাঁ আমি বুঝে ফেলছি। তাহলে আমি কি করা যায়? বাবাকে বলে দেওয়া যায়। না তুই তো আব্বাকে বলবি না। না আমি বাবাকে বলে দেবো। আমার সুইট বোন তিলা কখনোই আব্বাকে বলবে না। বলবো, এক শর্তে বলবো না। তুই যে বিদেশ থেকে আসছিস, আমার জন্য কিছু নিয়ে আসছিস? আই সোল্ড এভরিথিং ফ্রম টপ টু বটম। আমি তো খালি এক ড্রেসে চলে আসছি, আমি তো সব কিছু বেঁচে দিছি। আমার কাছে তো কিছু নাই আনার মতো। তাও আমি আমার সুইট সিস্টার জন্য একটা গিফট আনছি।
আনবো মানে আসছি ফ্রেশ ট্রেশ হয়ে আছে তো, গিফট তো কোথাও দূর দিয়ে চলে যাবে না, আছে তো। গিফট দিলে বলবো না। আচ্ছা আমি তোর গিফট তোকে সময় মতো তোর গিফট তোর হাতে পৌঁছে দেব, ঠিক আছে? আসি। না, তোর সব প্ল্যান ঠিক আছে তো। আমার একটা কথা শুন, বলো। তুই এক কাজ কর, তুই আমার স্টেশনে জয়েন কর, দেশের হাল হকিকত বোঝ, তারপর তুই ধীরে সুস্থে যা করা করিস। তারা কিসের? তাই তার মানে আমি তো আসলে এই সেক্টরে কাজ করেছি, তা আমি জানি তো এখন শুধু গভর্নমেন্টের পারমিশনটাই তো বাকি। তা আসল কাজই তো বাকি। ঠিক আছে, তুমি যেহেতু বললা, আমি একটু ভাবি না। এত ভাবাভাবির কি আছে? তুই আমার উপর কনফিডেন্স পাচ্ছিস না? আরে এটা তোর স্টেশন, তুই এখানে কাজ কর, নিজে হাতে সব গুছাবি, দেখবি, শিখবি, তারপর তোর যা খুশি করবি। আর তুই যদি মানে চেষ্টা চরিত্র করে একটা স্টেশন এখন খুলেও ফেলিস, তোর কী প্রবলেম হবে জানিস? টেকনিশিয়ান পাবি না। বহু স্টেশন হয়েছে, সে পরিমাণ লোক তো গ্রুমিং হয়নি। তোর কী প্রবলেম হবে জানিস? টেকনিশিয়ান পাবি না। বহু স্টেশন হয়েছে, সে পরিমাণ লোক তো গ্রুমিং হয়নি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে মানে আমি যেভাবে কাজ করতে চাই সেই কাজের স্বাধীনতা যদি থাকে, 100 ভাগ আছে। তোর ভাবনা, তুই যেভাবে খুশি সেভাবে কাজ করবি, এটা তোর স্টেশন। ওকে মুম্বাই, ভাবি আর একটু। হ্যাজ এ উইশ, বাট রিমেম্বার ওয়ান থিং, আমি সবসময় তোর সঙ্গে আছি। থ্যাংক ইউ। মাই প্লেজার। চা খাবি তো? সুমির চা। দেখো সুমির চা দাও। আসসালামু আলাইকুম ভাইজান। কেমন আছেন আপনি? শরীরটা ভালো আপনার? বলেন যে মাশাআল্লাহ ভালো। আচ্ছা, ভাইজানের দোকানে কি নিমের মেসওয়াক পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, মেহরবানি করে এরপরে নিমের মেসওয়াক রাখবেন। নিমের মেসওয়াকটা আমাদের ধর্মে অত্যন্ত গ্রহণযোগ্য একটা মেসওয়াক, এটা একটু রাখবেন দয়া করে। আর কাস্টমারের চাহিদা অনুযায়ী সব কিছু রাখার চেষ্টা করে। আজকে আপনার কাছে পাইলাম নিমের মেসওয়াক, ইনশাল্লাহ। ঠিক আছে, আসি ভাইজান তাহলে। সালাম। জি ভাই। আপনার বাসায় যে ছেলেপেলেরা থাকছে তারা আমার এখান থেকে বাকি নিয়ে আপনার নামে লিখে রাখার জন্য বলে, তবে জিনিসটা দেখতে ভালো ঠেকায় না হিসাবে আপনাকে বলছি। ওরা আসলে আমাদের দিনের জন্য, আমাদের জীবন ধারণের জন্য, আমাদের চলাফেরা সহজ হওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে ভাই সাহেব। আচ্ছা ভাই সাহেব, আমার ওই ছেলেরা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে না তো? বেয়াদবি করেনি এ পর্যন্ত। কোনো ধরনের অসুবিধা করছে না তো? যদি ওরা কিছু করে মেহরবানি করে আমাকে জানাবেন, আমি ওদেরকে শাসন করব। আসি ভাই সাহেব, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তবে বুঝলেন, আমি যে বলছি কথাগুলো মাইন্ড করেন না। না না, আপনি তো, আপনাকে নিশ্চয়ই আপনার ভালোর জন্য, সমাজের ভালোর জন্য, দিনের ভালোর জন্য আপনি বলেছেন।
বেটা গার্লফ্রেন্ড I had lots of girlfriend. Lebanese, Afghanistan, Israeli, Russian. মিশো ছিল না হ্যাঁ এভরিথিং তাকে বলে জিজ্ঞেস না লজ্জা লাগে লজ্জা দেব লজ্জাও পাস প্লিজ 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 ডোন্ট প্লে গিটার কেন I can't tolerate this anymore. Come on, dost. When I was in Sydney, Santana live in front of me in Opera House. Every Aussie just concentrated on Santana. His guitar playing, there is no other instrument. Awesome, dost, awesome. No Aussie can go out from the Opera House. সবাই দোস্ত তপ্তা লাগা খালি গিটার বাজানো দেখছে দোস্ত গিটার আর গিটার তো হেরে যদি তুই এত মজা পায় থাকস বাংলাদেশে ব্যাক করছিস কে Come on, Aussies can't tolerate me anymore. ওরা আমার নিতে পারে নাই মানে ওদের সাথে সিঙ্ক আপে একটা প্রবলেম আছে মানে আমি আসলে থাকতে পারি নাই দোস্ত কাম অন ইউ গাইজ আর ফ্রেন্ডস ফ্রম মাই চাইল্ডহুড তোদের ছাড়া কাম অন মাইট হাউ ক্যান আই টলারেট অস্ট্রেলিয়া আমি তোদের ছাড়া কেমনে থাকি এর জন্য দোস্ত ব্যাক করছি তোদের সাথে একটু থাকতে চাই তবে দোস্ত একটা কথা বলে রাখি লিসেন গাইস Please might go to Australia. It's fabulous. It's dreamy. It's a tremendous, beautiful country. Come on. I'll test খেতায় আগুন দোষ মাছের পেটিতে করে হলো অস্ট্রেলিয়া যাইছে একবার হইলো দোষ প্লিজ বলো সানি তুমি কি ভাব বা আমি তো তোমাকে আগেই বলছি সত্য কথা বলতে কি আমি এটা রিয়েলাইজ করি তুমি অনেক টাকা পয়সা খরচ করে আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছো আমি এটা ফিল করি আব্বা তোমার উপর অনেক প্রেশার দিচ্ছি কিন্তু আব্বা আমি তো অস্ট্রেলিয়া গিয়ে সার্ভাইভ করতে পারি নাই আমার খালি আম্মার কথা মনে পড়ে তোমার কথা মনে পড়ে আমি এখানে থাকতে পারি নাই সত্যি কথা তোর কথা মনে পড়ে আমি অনেক কষ্ট পেয়ে আমি চিন্তা করছি যে না আমি দেশে এসে একটা কিছু করব আর তোমার যেহেতু অনেক টাকা পয়সা আমি খরচ করে ফেলছি এর জন্য বাবা আমি তোমার কাছে কয়েকটা টাকা চাইছি যে আমি বিজনেস করব বিজনেস করে নিজের ডেভেলপমেন্ট করব ডেভেলপমেন্ট করে আমি নিজের স্টাডি এক্সপেন্স সব কিছু বিয়ার করে টিউশন ফি সব কিছু দিয়ে আমি নিজের মতো পড়ালেখা করবো তোমাকে আর প্রেশার দিতে চাই না আব্বা ব্যবসা করবা তুমি ব্যবসা করবা ব্যবসা করার মতো বয়স বা বুদ্ধি কোনোটা কি তোমার হয়েছে তোমাকে এগুলো বুঝতে হবে এত সহজ না ব্যবসা করা আব্বা আমার সেই ম্যাচুরিটিটা হয়েছে এই যে মামা বাইরে ছিল আমি বাইরে ছিলাম আমাদের ওই ম্যাচুরিটিটা ডেভেলপ হয়েছে আব্বা তুমি না আব্বা বুঝতে পারতেছো না সত্য কথা বলতে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না একটা কথা বলে তোমাকে তার আব্বা আম্মা কখনো কি ভাবছে যে সাকিব আল হাসান ওয়ার্ল্ডের 1 নম্বর ক্রিকেটার হবে ভাবে নাই আব্বা হয়তো বা অন্য কিছু ভাবছে যে ডাক্তার যেন হতে পারে কোনো এটা ভাবে না এটা না না সাকিব আল হাসান পৃথিবীতে একজনই হয় কিন্তু তোমার মতো সানি হয় অজস্র তারা প্রত্যেকেই ভাবে যে তারা নিজেরা সাকিব আল হাসান কিন্তু সাকিব আল হাসান হওয়া এত সহজ না তুমি আমার কথা দেখো আমার বাবা যা আমারে বলছে আমি সেইভাবে চলছি আমি আমার নিজের মতো চললে আজকের এই জায়গায় আসতে পারতাম না আমি ডাক্তার হইতে চেয়েছিলাম আমি ডাক্তার হইলে আজকে কোনো মফস্বলে গিয়ে পড়ে থাকতাম আমার বাবার কথা শুনছিলাম বলে আজকে আমি এত বড় একটা জায়গায় আসতে পারছি তোমারও কিন্তু আমার কথা মামা আব্বা আমি আসলে যে জিনিসটা বুঝাইতে চাইতেছি তুমি সেই জিনিসটা বুঝতেছো না আমি বুঝতে পারছি না তুমি কি আমাকে বোঝাতে চাও আমি যেটা বোঝাতে চাই সেইটাই তোমাকে বুঝতে হবে আমি যা বলি সেটা সবাইকে শুনতে হবে আমি যদি বলি ওঠো উঠতে হবে আমি যদি বলি বসো তোমাকে বসতে হবে হ্যাঁ কি বলো আপনি যদি সানিকে উঠতে বলেন সে উঠবে বসতে বলেন সে বসবে কিন্তু তাতে ব্যায়াম হবে আর কিছু হবে না হ্যাঁ ব্যায়ামটা ওর জন্য দরকার সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য ব্যায়াম দরকার ওকে সেটাই করতে হবে সব কথা তো আপনাদের বলতে পারে না আমাকে বলল যে আসলে ওখানে গিয়ে আপনাদের আপাকে আপনাকে দুজনকে সে ফিল করছিল স্বাভাবিক করারই কথা এখন আমাকে বললো যে আপাকে প্রায় রাতে স্বপ্নে দেখতো একদিন সকালবেলা ও যে বাড়িতে থাকে সেই বাড়িওয়ালিকে মা বলে জড়িয়ে ধরছে বাড়িওয়ালি কী কারণে কি মনে করে তাকে ঠাস করে চর মারছে না খুব খারাপ লেগেছে কাজের কথা হচ্ছে ছেলেটাকে আপনি অস্ট্রেলিয়া পাঠিয়েছেন সেখানে তার মন টিকছে না আমি নিজেও তো বাংলাদেশে চলে আসছি এবং এখানে আমি আমার মতো কাজ করব এই ছেলেটি তার মেধা তার শ্রম অস্ট্রেলিয়াতে কেন দেবে এই দেশে দেবে
আমি তেমনি এই দেশে দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে তো ওয়্যারলেস, মানে কোনো তার তো নাই। আপনি তো রিমোট কন্ট্রোল দিয়েও তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ব্যাপারটা তো মানসিক, মনের ব্যাপার। আপনার মন চাচ্ছে তাকে অস্ট্রেলিয়া পাঠাতে, আর তার মন চাচ্ছে সে এই দেশে বসে ব্যবসা করবে। কাজটা করবে কে? অস্ট্রেলিয়া গেলেও সে যাবে, এই দেশে বসে ব্যবসা করলেও সে করবে। কাজটা কিন্তু তাকে করতে হচ্ছে। তাহলে তার মনোনিবেশ যেখানে ভালো হয় সেই কাজটাই তার করা উচিত। আপনি জোর করে তাকে অস্ট্রেলিয়া পাঠালে তো সেখানে তার মনোনিবেশ ঘটবে না, তার তো ব্যবসায় মনোনিবেশ ঘটবে, এখানেই সে সাকসেসফুল হবে। তো সায়েন্স তো। তার মানে তুমিও তাকে সাপোর্ট করছো? কি ব্যাপার, বসে আছো কেন? ঘুমাবে না? ঘুম? হ্যাঁ। আমার কি ঘুম হওয়ার মতো অবস্থা আছে? সে কি কথা? তুমি বুঝতে পারো না? আরে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত লোকজন আমার, তাদের কাছে আমার অবস্থাটা কি হলো বলো? আমার ছেলে সেটা বুঝলো না, সে ফিরে আসলো, এখন সে এইখানে পড়াশোনা করবে। আরে তুই যদি এইখানেই পড়াশোনা করবি তাহলে তোকে আমি ওইখানে পাঠালাম কেন? তুই যদি ওখান থেকে একটা ডিগ্রি নিয়ে আসতে পারতি, আমি তোর কত ভালো একটা জায়গায় ঢুকাই দিতে পারতাম। সেটা সে করলো না। তার সাথে আবার তোমার ভাই যুক্ত হয়েছে, সে তাকে ইন্ধন যোগাচ্ছে, না যা কিছু তার ভাল লাগবে সেটাই সে করবে। তার মানে সব দোষ এখন আমার ভাইয়ের? এই হচ্ছে মুশকিল, বুঝছো? আমি তো সেইভাবে করে কথাটা বলি নাই। তোমরা কেন সব কিছু এত পার্সোনালাইজ করে নাও? আমাদের সমস্যাটাই এই জায়গায়, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সমস্ত জায়গায় ব্যক্তিকেন্দ্রিকতা, নিজেরটা ছাড়া আর কেউ কিছু বুঝতে চায় না। আমি তো তোমার ভাইয়ের কি দোষ দেই নাই। আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে আমি কালই বের করে দিব বাসা থেকে। আহা, আবার সেই একই কথা বলছো। তোমার ভাইকে বের করে দেবে কেন? সেটা কি বের করে দেওয়ার কথা হলো? কথা হচ্ছে যে ও তো অন্তত ভাগনাকে একটু বোঝাতে পারতো, সেটা সে করছে না, সে আরও তার পেছনে ইন্ধন যোগাচ্ছে। এটা কোনো কথা হলো? আমার মান সম্মান বলে একটা ব্যাপার আছে না, কেউ যদি এটা না বোঝে, কেমন আমি যা বলবো তার বিরোধিতা করবে। এই যেন সরকারি দল আর বিরোধী দল, যা কিছু বলবো তার বিরোধিতা করাই যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এইসব কথা বললে তোমাকে লাভ নাই, তুমি এখন ঘুমাও তো। আমার ঘুম শেষ, তুমি শান্তি মতো ঘুমাও। থ্যাংক ইউ ভেরি মাচ মামা। বিশ্বাস করেন মামা, আপনি যে আমার পক্ষটা নিলেন সবার সামনে, এটার জন্য আমি অনেক প্রেসড। আমাদের এ বাসার আর কেউই সাপোর্ট দেয় না এরকম। আব্বা তো পারলে আমার ত্যায্য করে ঘর থেকে বের করে দেয়। আই এম সো প্লিজ, সো গ্ল্যাড টু ইউ যে আপনি আমার পক্ষটা নিছেন। তাহলে আমি যা ভাবছি সেটা তো তাহলে হচ্ছে না। কি মামা? আমি না, এরকম সংকীর্ণ মানসিকতা নিয়ে চললে তো চলবে না সানি। আমি একটা উন্নত দেশ থেকে বাংলাদেশে ফিরে এসেছি, তুমি আমার ভাগ্নে, তুমি ফিরে এসছো। আমার একটা মনোবাসনা ছিল যে আমরা একত্রে কাজ করব। একটু আগে আমার আচরণকে তোমার পক্ষপাতিত্বমূলক মনে করা তো ঠিক হয়নি। আমি তো পক্ষ নেইনি, ওটা আমার বিশ্বাস। তোমার বাবা যদি বলতেন যে উনি বিদেশে থাকতে চান না, বাংলাদেশে থাকতে চান, আমি কিন্তু ওনার ক্ষেত্রেও একই মত দিতেন। তিলা ওর ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটতো আমি কিন্তু একই মত দিতাম। এই সংকীর্ণতা নিয়ে তো বহুদূর আগানো যাবে না। আমরা সাধারণত নাটক, সিনেমা, উপন্যাস, গল্পে যে ধরনের মামা সম্প্রদায় দেখে থাকি, অকেজো, নিষ্কর্মা, আমাকে সেরকম মামা মনে করলে তুমি মারাত্মক ভুল করবে।
আমি একটি কেজো মামা হিসাবে উদাহরণ হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। এবং সেক্ষেত্রে আমার একটি খুঁটি বিবেচনা করতে আমি চেয়েছিলাম তোমাকে, যে তুমি সার্বক্ষণিক আমার সঙ্গে থাকবে, কিন্তু আজকে আমি হতাশ। তাহলে মামা আপনি বলেন আমার কি করতে হবে শুনি। তোমার তো অস্ট্রেলিয়ার মতো একটা দেশে তুমি থেকেছ, উন্নত দেশ, সেখানকার জীবন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, মানুষের প্রতি মানুষের আচরণ, সহমর্মিতা, এগুলো তুমি দেখে এসছো। সেটার প্রতিফলন এই দেশে কী করে ঘটানো যায় তুমি সেই চিন্তা করবে। তোমাকে হয়ে উঠতে হবে জনকল্যাণমূলক, যাতে মানুষের কাজে লাগে। তাইলে মামা মানে আমি ব্যক্তি স্বার্থ ফেলে রেখে তাহলে মানুষের কল্যাণে নিজেকে মানে পুরো মানে বিলীন করে দেবো? তুমি তো আমাকে কমিউনিকেট করতে পারছো না। তোমার যদি উন্নতি ঘটে, তুমি তো রাষ্ট্রের একটা পার্ট, দেশের একটা পার্টের কিন্তু উন্নতি ঘটলো, কিন্তু সেটা অনেস্ট ওয়েতে হতে হবে, যে কোনোভাবে হলে চলবে না। তুমি তোমার মতো করে করলে এবং তুমি অসৎ উপায় অবলম্বন করলে তাহলে হবে না, বুঝতে পারছো? আমি তাহলে মামা কি করতেছি? আমি তো সেটাই করতেছি। আমি অস্ট্রেলিয়া থেকে এসে পড়ালেখা অফ করে দিয়ে বিজনেস কেন করতে যাচ্ছি? নিজের বেটারমেন্টের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফ্যামিলির বেটারমেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য। আমি তো দুইটারই উন্নতি করতেছি, ঠিক না? খুব ঠিক আছে, কিন্তু সংকীর্ণ মানসিকতা থাকলে চলবে। তোমার অন্তরে, তোমার বেসিকে এই প্রবলেমটা আছে বলে আমার মনে হলো আজকে। তাহলে তুমি কিন্তু বলতে না যে আপনি আমার পক্ষ নিয়েছেন। আচ্ছা, বাদ দাও, এখন ঘুমাও। আচ্ছা আচ্ছা, শুনতেছি, বলেন বলেন। হ্যাঁ, তুমি যে তোমার খালার বাসায় গেছো, এটা তুমি আমার বলে যাবে না? আমি যদি আমার খালার বাসায় যাই তো আমি আপনাকে বলবো কিসের জন্য? তাই তো, আমি তোমার কে হই আমার যে বলবা? কিন্তু তুমি আমার বউ হও, কষ্ট হইলে আমার একারই হোক, তোমার তো কোনো কষ্ট নেই। দেখেন ভাই, আমার ক্লাস আছে, আমাকে যেতে দেন প্লিজ। না শোনো, আমি আর একটা কথা বলবো। কি? তোমার মোবাইলটা একটু দেখি। কেন আমি আমার মোবাইল দেখাবো কিসের জন্য? তুমি মোবাইলটা ব্যবহার করতেছো না? কোন মোবাইল? যে আমি যে মোবাইলটা দিয়ে আসলাম ওটা তুমি পাও নাই? কোন সেট? তুমি কি ব্যবহার করতেছো না? মনে হয় না মানে তুমি ব্যবহার করতেছো, কারণ আজকেও তোমার আমি ফোন দিয়ে পাই নাই। ওই যে ব্যাটারি বেশি, তোমার 2-3 দিন ব্যাটারি থাকে, ভালো সেট, দামি সেট, এটা তুমি আন্টি তোমার দেয় নাই? দেখেন, এসব মোবাইলের কাহিনী বাদ দেন, আমাকে ক্লাস করতে। শোনো 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 শোনো, কি? আমি ইচ্ছা করলে এই মহল্লার 20টা মাইয়ারে একদিনে বিয়ে করতে পারি। আমি ইচ্ছা করলে তোমারও বিয়ে করতে পারি, কিন্তু আমি এটা করবো না, কারণ আমি তোমার ভালোবাসি, তুমি আমার বউ। একসময় আমি ওইরকম ছিলাম, এখন আর ওইরকম নাই। একসময় অনেক আমি ভালো হয়ে গেছি, আমি আর এই ভালোর জায়গার ভালোটাকেই ধরে রাখতে চাই, আমি আর ওই রাস্তায় যাইতে চাই না। আমি তোমার ভালোবাসি, ভালোবাসতে চাই। তোটিনি, কেমন আছো? হিমি কই? হিমি ভালো আছে? ইমি বাসা নেই, আপনি কাকে চাচ্ছেন? আমি সৌম্য, তোমার মামাতো ভাই, চেনো নেই আমাকে? সৌম্য? কাকে চাচ্ছেন আপনি? ফুপু, আমার ফুপুর বাসা এটা। ফুপু আম্মা কোথায়? এখানে কোনো ফুপু আমা থাকে না, আপনি মনে হয় ভুল বাসায় আসছেন। তোটিনি কিন্তু তুমি দুষ্টু খুব, কি রসবোধ। আমাকে চিনতে পারছো না? আমি তোমার মামাতো ভাই সৌম্য, কবি সৌম্য। কিন্তু তুমি দুষ্টু খুব, কি রসবোধ। আমাকে চিনতে পারছো না? আমি তোমার মামাতো ভাই সৌম্য, কবি সৌম্য।
না এখানে এখানে কোনো ফুপু আম্মা নেই। ফুপু আম্মা, কে ঋতু চলে আসছে নাকি? ফুপু আম্মা। আরে ঋতু, এই থাক থাক, এই পাগলামি করছে, এই দাঁড়া না, এত বড় হয়ে গেছিস, বয় বয়। কেমন আছো তুমি? ব্যাগটা না বয়। আমি ভালো আছি, ভাইয়া ভাবি কেমন আছে? সবাই ভালো আছে। তুই দেখ, কয়েক বছর দেখি না, এত বড় হয়ে গেছি, আমি তো রাস্তা দেখলে চিনতামই না। তুমি কেমন আছো? কতদিন দেখিনি তোমায়। কাজের চাপে কিরকম থাকতে পারি বোঝ, যে দেশে যেতে পারি না। মা চিনেছো ঋতু ভাইয়া? সে নাম বললো সৌম্য। সৌম্য? সৌম্য, ওই কবিতার একটা নাম থাকে না, সৌম্য ঋতু। আমি তো কবিতা লিখি। ও আচ্ছা আচ্ছা, সৌম্য ঋতু। নিজের নাম নিজে রাখো। কবিদেরকে নিজের নাম নিজেদেরকে রাখতে। ভেরি গুড, তাহলে তুই কবি হয়ে গেছিস। জি। আচ্ছা, তুই তো বাইরে থেকে এসেছিস বাস জানে, একদম খিদা লাগছে নিশ্চয়ই। ক্ষুধা তো কিঞ্চিত লেগেছে, কিন্তু তোমার কিছু করতে হবে না। চাল ডাল সবকিছু আমি খুঁজে নেব, আমি নিজেই রান্না করবো, বলিস তোমাকে না? কষ্ট করতে হবে না। বাপরে বাপ, রান্না করতে পারিস তুই? কবিদেরকে সব শিখতে হয় পপু। ওরে বাবা, ঠিক আছে, আজকে করতে হবে না, তুই বাথরুমে যা, একদম ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ, আমি তোর খাওয়া দিচ্ছি। কোন রুমে থাকবো পপু? ও কোন রুমে থাকবি? শোন না, ভাইয়া তো ফোন করলো তুই আসবি বললি, আমি তো খুশি চোটে হ্যাঁ বলে দিলাম। আমার তো এই বাসাটা ছোট, একটা তো ওরা থাকে, একটা আমার রুম। তুই ড্রয়িং রুমে থাকতে পারবি না? এটা কোনো ব্যাপার পপু? কবিদের জন্য পুরো পৃথিবী তো একটা ঘর, আর তো সুন্দর সাজানো একটা ড্রয়িং রুম। বাপরে, কথাটা তো সুন্দর। কোনো সমস্যাই হবে না আমার পপু, তুমি এই জন্য কোনো চিন্তা করবে না। আচ্ছা আচ্ছা, চিন্তা করতেছি না, তুই যা, ওই যে হাতের ডান দিকে গেলে বাথরুম আছে। আচ্ছা পপু, তোর ব্যাগটা নিয়ে যাস, এখানে রাখা যাবে না। ঠিক আছে। মা, একটা বড় প্রবলেম। কি প্রবলেম? আমার তো ভাইয়ের ছিলেন, আসতে চাইলেও না করতে পারলাম না, কিন্তু বাসাতে তো ইমিমনি তো ভীষণ চেতে যাবে। আরে তুমি ইমি চিন্তা করো না, আমি আছি না, আমি ইমিকে হ্যান্ডেল করে নিব। তো ভাই এখন আমার কি করা উচিত আপনিই বলেন। সানি, তুমি আমার ছোট ভাই না, কি করতে হবে এটাও তুমি জানো না? তুমি তো পাস কইরা চলে গেলে অস্ট্রেলিয়া, তারপরে আইসা কইতেছো কি করতে হবে। আরে ব্যবসা করবে, ব্যবসা ব্যবসা বুঝো না? ভাই হ্যাঁ, এখন ব্যবসা ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু আমি যাই করি না কেন আমার তাড়াতাড়ি করতে হবে, কারণ আমি বাসা থাকতে পারতেছি না। আমি পড়ালেখা না করলাম, কিছু একটা করতে হবে, নাহলে আব্বা আমার বাইরে করে দেবে। তোমার আব্বা যে পর্যায়ে আমি বুঝি, আঙ্কেলটা আমি শ্রদ্ধা করি, উনি একজন সরকারি বড় কর্মকর্তা, ওনারে ম্যানেজ করে সব কিছু করতে হবে। আরে মেয়ে ব্যবসা করলাম, ধরো ব্যবসা কীরকম ব্যবসা, আমি অনেক কিছু করি, কন্ট্রাক্টারি করি। এই কন্ট্রাক্টারি বিভিন্ন রকমের আছে, কিন্তু কন্ট্রাক্টারি যে কী লাভ এটা তুমি বুঝো না ভাই, এই ব্যবসাটা কি বুঝো না, ব্যবসাটা কীরকম এটা একটু আইডিয়া দেন না। আচ্ছা ঠিক আছে, তোমাকে নর্মাল একটা বিষয় বলি। ধরো বাংলাদেশের এই যে রাস্তাঘাটে কত গাড়ি চলাফেরা করতেছে, তাই না? অহরহ অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে, আমাদের কোনো সিস্টেম নাই, নিয়ম নাই। অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্টের পরে এই গাড়িটা কোথায় যায়? পুলিশের থানায় নিয়ে যায়, কিন্তু ওই মালিকেরা অনেক সময় ভয়ে বা বিভিন্ন কারণে ওই গাড়িগুলো নিতে যায় না, ওই গাড়িগুলো ওখানেই থাকে। এক সময় সরকারিভাবে এই গাড়িগুলো অকশানে বিক্রি করা হয়। আর তুমি তো জানো আমার কত বড় বড় নেতার সাথে রিলেশন, হাইফাই কথাবার্তা হইতেছে, বুঝতো? আমি তাদের সাথে যোগাযোগ করে ক্ষমতা খাটায় খুব কম দামে ওই গাড়িগুলো আমি কিনে নিই। গাড়িগুলো কিনে নেওয়ার পর আমি মেরামত করে, মানে সুন্দরভাবে সাইজ সুইজ করে এটা সেল করি। আর সেল করলে কত দাম এটা তুমি জানো? না ভাইয়া। আচ্ছা ধরো একটা গাড়ি আমি 3 লাখ টাকা কিনলাম, কত দিয়ে বিক্রি করতে পারি তুমি কত? 4 লাখ টাকা। আরে তোমার তো কোনো ধারণাই নাই, ডাবল 6 লাখ, 6 লাখ তাও মিনিমাম। আর শোনো, তুমি তো জানো না আমার আন্ডারে কয়জন ছেলে আছে জানো? 10-12 জন। আরে বাবা তুমি তো কিছুই জানো না, 50 জন। এই 50 জন ছেলে পেলে সবার কাছ থেকে আমি কিছু ইনভেস্ট নিয়েছি, নিয়ে আমি আন্ডারগ্রাউন্ডের একটা সমিতি তৈরি করছি, তার মাধ্যমে এগুলো আমি চালাই। তুমি যদি ব্যবসা করতে চাও, আঙ্কেলটা তুমি মানে চটানোর দরকার নাই, সুন্দরভাবে বুঝে মাত্র 5 লাখ টাকা ইনভেস্ট করবা। ভাইয়া টাকা ইনভেস্ট করতে হবে? কিছু না, আঙ্কেল আছে না, আঙ্কেল তো বড় সরকারি কর্মকর্তা, তারে বুঝে তুমি মাত্র 5 লাখ টাকা ইনভেস্ট করো। 5 লাখ টাকা? আমরা যেমন 50 জন আইছি, 5 লাখ হইলে কত হয় টোটাল? 2.5 কোটি। প্রতিদিন এগুলি বাড়াবাড়ি তো ভালো লাগে না, কিছু হলেই টেনশন করে, কিছু হলেই টেনশন করে। আব্বু তুমি এখন বুঝাবা, কারণ আমার কথা তো আম্মু একেবারেই শোনে না। তাহলে মা তুমি আমাকে কথা দাও, তুমি তোমার আম্মুকে আর টেনশনে রাখবে না। আব্বু তুমি বুঝতেছো না? আমি বুঝি মা, এমনিতে তোর মা একটু বেশি প্রেসারে থাকে, একটু ম্যানেজ করে চল, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার বউকে আর আমি কোনো টেনশন দিব না, তোমার বউকেও দিব না, তোমাকেও দিব না, আর আমি আমার মাকেও কোনো টেনশন দিব না। ওকে? কি মায়ের সম্পর্কে কি নালিশ দেয়া হচ্ছে? বাপ সোহাগী মেয়ে?
সব দোষ মায়ের না? আর তুমি তো আমার ব্যাপারে কোনো নালিশি দাও নাই, তাই না? মার তো কত দোষ, মা তো তোমার জানের দুশ্মন। শুনছো আব্বু? আচ্ছা এখন আমি রাখি, আম্মু খাবার নিয়ে আসছে, না খেলে আবার টেনশন করবে। হয়েছে আমার বাপ সোহাগী মেয়ে, এবার খেয়ে আমাকে উদ্ধার করেন। উনি টেনশনে মরে যাচ্ছে যে আমি শুকিয়ে যাচ্ছি। হ্যাঁ রাখি। হ্যাঁ সব আম্মুর নামে নালিশ না? সব দোষ আম্মুর। দেখি একটু খাইয়ে দিই। বিসমিল্লাহ। এই যে তোমার রেস্ট নেওয়া শেষ হলো? বাবা জেট ল্যাগ মানে টাইম ডিফারেন্সের কারণে তো আরেকটু ঘুমানো দরকার। তুমি অনেক ঘুমাইছো, আর ঘুমের দরকার নেই। তুমি কালকে সকালে আমার সাথে বের হবা। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কথা বলে রাখছি, তুমি কাগজপত্র সব সাথে রাখবা। ওকে সকাল 9টার সময় আমার সাথে দিয়ে দেবা, ঠিক আছে? সকাল সকাল ঘুম থেকে উঠাই দেবা। আচ্ছা ঠিক আছে, তা না হয় যাবো, কিন্তু বাবা অলরেডি আই স্পেন্ড লটস অফ মানি। আমি অস্ট্রেলিয়াকে অনেক টাকা খরচ করে ফেলছি। রাইট নাও অ্যাগেইন যদি আমি এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাই, অ্যাগেইন মানে ইনাফ মানি এফোর্ড করতে হবে তোমাকে। সো আমি চাচ্ছিলাম যে আমি আর্ন করি কিছু, আর্ন করার পর দেন আই ক্যান এফোর্ড মাই সেলফ। না আমি তোমার আর কোনো রিকোয়েস্টই শুনতে চাই না, ঠিক আছে? কথা আমার একটাই, কালকে সকালে তুমি আমার সাথে যাবে। হ্যাঁ বাবা বুঝলাম, বাট আই হ্যাভ অনলি ওয়ান সিম্পল রিকোয়েস্ট টু ইউ গাইস। একটা একটু শোনো না ও কি বলতে চাচ্ছে, একটু শুনে দেখো না প্লিজ বাবা। আমি বুঝি মা, শোনো বাবা, পড়ালেখাও করবো, পড়ালেখার সাথে ছোট্ট একটা বিজনেস করব। তো বিজনেসটা কি একটু বলি? বল। বিজনেসটা হইতেছে বাংলাদেশে একটা ঘটনা ঘটে, আব্বা এটা জানে কি ঘটে, আব্বা এটা জানে। সেটা হচ্ছে যে রোডে তো অহরহ রোড অ্যাক্সিডেন্ট হইতেছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই গাড়িগুলো যে মাইর খায়, গাড়িগুলো যে ট্যাপ খায়, গাড়িগুলো যে ভেঙে যায়, তো এগুলো কই যায়? এগুলো তো আলটিমেটলি পুলিশ নিয়ে থানায় রেখে দেয়। থানায় রেখে দিলে সার্টেন টাইম পিরিয়ড পরে এগুলো অকশনে বেচা হয়। তো অকশনে বেচা যখন হয় তখন আমার বড় ভাই এবং আমার তো একটু পলিটিক্যাল পাওয়ার, মানে অনেকের সাথে যোগাযোগ আছে, তাদের পাওয়ারের মাধ্যমে আমরা এগুলো কম দামে কিনে নিব। কিনে নিয়ে কী করব, তারপরে এগুলোকে গ্যারেজে নিয়ে যাবো। গ্যারেজে নিয়ে গিয়ে পিটায় পুটে সুন্দর করে ঠিকঠাক করে সাইজ করে এগুলোকে অনেক বেশি দামে বেচবো। ধরো যদি 5 লাখ টাকা দিয়ে কিনি তাহলে 10 লাখ টাকা দিয়ে। যা যা তুই আমার সামনে থেকে, ব্যবসা শেখায় আমারে। হ্যাঁ তুমি বুঝছো, তোমার আশকারা পায় ওর এই অবস্থা। আমি আবার কি করলাম? তুমি কি করছো মানে? তোমার জন্যই তো, তুমি আদর দিয়ে দিয়ে একদম মাথায় তুলে দিচ্ছ। এখন সে পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা শুরু করছে। বাবা অনেক টাকা তো। আবার আবার তুই তোরে বলছি না যা। আরে টাকা টাকা দেখায় আমাকে, আমার কত টাকা তুমি নষ্ট করছো, এখন তুমি আমাকে টাকা দেখাচ্ছ না? আমার টাকা কম আছে নাকি? যাও। হ্যাঁ মানে মা ছেলে মিলে যা শুরু করেছে না, হ্যাঁ একজনের টাকা দেখায় বিজনেস করবে, আর একজন তাকে এই করবে সেই করবে। তারা কোথায়? আমার ফোন তো অফ না। আমি তো বন্ধ পাচ্ছি। কি জানি হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম। আমি তো সারাদিনই অফ করছি। তুই আমাকে একটু ফোন দে তো। আচ্ছা তুই হোল্ড কর, আমি ফোন দিই। ফোন আসছে, কিন্তু এর তো তোর নাম একটা মানে আননোন নাম্বার। আচ্ছা আমি তোকে একটু পরে রিং ব্যাক করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে ব্যাক। তুমি আমার সিম চেঞ্জ করছো? হ্যাঁ। কেন? ওই যে তোর ফোনে রাত দিন আজে বাজে ছেলেমেয়েরা ডিস্টার্ব করে, এতে তোর ডিস্টার্ব হয় না? তোর পড়াশোনার সমস্যা হয়, রাতের বেলা ঘুমের সমস্যা হয়, সেই জন্য আম্মু। তোমাকে কে বললো আমাকে আজে বাজে ছেলেরা ফোন দেয় রাতে? আমি মাঝে মাঝে রাতে গিয়ে তোমাকে দেখি না, তুমি ঠিকভাবে ঘুমোচ্ছ কি না। তখন দেখা যায় যে হঠাৎ করে রিং বেজে উঠলো, তোমার ঘুমের সমস্যা হলো। কখনো দেখি যে তুমি ফোনে কথা বলছো, কখনো দেখি যে রং নাম্বার বলে রেখে দিচ্ছ। এতে তোমার ঘুমের সমস্যা হচ্ছে, তোমার এই যে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা ঠিকভাবে ঘুম থেকে উঠতে পারো না, পড়াশোনা করতে পারো না, ঠিকভাবে কোচিংয়ে যেতে পারো না। সেই জন্য আম্মু সিমটা চেঞ্জ করেছি। তুমি আমাকে জিজ্ঞাসা করে আমার সিম চেঞ্জ করছো? আম্মু তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম তুমি কি আমাকে সিম চেঞ্জ করতে দিতে? দিতে না। উফ
অনেস্টলি আম্মু, সকালবেলা উঠে প্রতিদিন রাইমের মতো চিন্তা করি যে সকালে উঠে তোমার সাথে সারা দিন আমি ভালো করে চলবো, কিন্তু তোমার এসব বিহেভিয়ারের কারণে আমি একেবারে ঠিক থাকতে পারি না। আমারও তো ফ্রেন্ডরা আছে, ওদেরও তো মা আছে, কয়জন মা এরকম করে? আমি জানি না তাদের আম্মুরা আমার মতো চিন্তা করে কি না। আমার তো চিন্তা আমার মেয়ে কিভাবে ভালো থাকবে, আমার মেয়ের যেন কোনো অমঙ্গল না হয়, আমার মেয়ের জন্য কখনো বিপদ আপদ না হয়, আমার মেয়ে যেন সব সময় হাসি খুশি আনন্দে থাকে। উফ, অনেক হয়েছে। তুমি আমার সিম দাও। সিম কোথায়? সিম দাও। ফেলে দিয়েছি? মানে কি ফেলে দিছি? কোথায়? টয়লেটে। না না না, তুমি তো সিম ফেলানোর লোক না। তুমি যেখান থেকে পারো আমার সিম খুঁজে দিবা। আমি কিচ্ছু জানি না, আমি আমার সিম চাই। ফেলে দিয়েছি, ফ্ল্যাশ করেছি, পানির সঙ্গে চলে গেছে। তোমার মাথা নষ্ট? ওটার মধ্যে কত ইম্পর্টেন্ট নাম্বার আছে তুমি জানো? তুমি এই কাজ কেমনে করলা? তোর মাকে কি এত বোকা ভাবিস নাকি? বোকা মেয়ে, আমি সব কিছু লিখে রেখেছি না, আমি জানি না আমার মেয়ের দরকার পড়বে। আল্লাহ, এত যদি বোকা হতাম তাহলে তোর বাবাকে ছাড়া তোকে এইভাবে লালন পালন করতে পারতাম? এই যে দেখ দিচ্ছি, এই যে দেখ দেখছিস সব। গাড়িতে বেরিয়েছি, ওই যে সিগনালে যে জ্যাম হয়ে থাকে, তো সেখানে দেখলাম যে ভিক্ষুক এসে জানালায় নক করছে। ভেতরের লোকজন কেউ দিচ্ছে, অধিকাংশ লোক দেখলাম যে অধিকাংশ লোক দেখলাম কনফিউজড। মানে টাকাটা দেবে কি দেবে না সে সিদ্ধান্ত নিতে পারছে না। সে মনে করছে যে আমি কি সেবা করছি নাকি ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দিচ্ছি। তুমি মেধাবী একজন ছাত্র, থ্যাংক ইউ, ওয়েলকাম, এবং অনেক প্রমিজিং। কিন্তু আমার তোমাকেও মনে হচ্ছে একদম একদম কিছু মনে করবে না, তুমি কনফিউজড মনে হচ্ছে তোমাকে। কনফিউজড মিনস যে তুমি যেটা করতে চাচ্ছ সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ না। ওটা দেখতে পাওয়াটা খুব জরুরি। ওটা দেখতে পেলে যে তোমার শুধু ভালো হলো তা না, তোমার চারপাশে যা আছে সবার ভালো হবে। যেমন তুমি তুমি হতে চেয়েছিলে যে একজন সঙ্গীত শিল্পী, আমরা ধরে নিই, কিন্তু কোনো না কোনোভাবে তুমি হয়ে উঠলে দেশের প্রধান, যেটা তোমার ভেতরের চাওয়া ছিল না। তাহলে এটা তুমি হলে কেন? এর পেছনে কারণ আছে, নানান ধরনের আশঙ্কা, ভীতি। যেমন এক ধরনের ভীতি কাজ করে আমাদের মধ্যে যে আমার টাকা লাগবে, পয়সা লাগবে, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আর অনেক কিছু চাহিদা। এগুলো এক ধরনের ভীতি থেকে তৈরি হয়, যেগুলো না হলে আমার চলবে না, কি হবে আমার। সেই জায়গা থেকে তুমি দেশের প্রধান হয়েছো, বাট ইউ আর নট স্যাটিসফাইড। তুমি স্যাটিসফাইড না হওয়ার কারণে তুমি দেশের প্রধান, অথচ স্যাটিসফাইড না তুমি, তোমার শ্রদ্ধা নেই কাজটার প্রতি, দেশ রসাতলে যাচ্ছে। অথচ তোমার ভেতরের যে চাওয়া ছিল একজন সঙ্গীত শিল্পী হওয়া, তুমি যদি সেই সঙ্গীত শিল্পীটা হতে পারতে তাহলে এই দেশ কিন্তু একজন মাইকেল জ্যাকসন পেত। আমি কি বোঝাতে পারলাম? কোনটা ভালো ছিল? একজন মাইকেল জ্যাকসন পাওয়াটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু তুমি দিক পরিবর্তন করে, জোর করে, এক ধরনের ভীতি থেকে, এক ধরনের আশঙ্কা থেকে, এক ধরনের লোভ থেকে তুমি যেটা হলে তাতে দেশটা রসাতলে যাচ্ছে। সো আমাদের কি করা উচিত? আমাদের এই 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 মোটিভেশনটা করা উচিত। লোকজনকে মোটিভেট করতে হবে। প্রবলেমটা কোন জায়গায়? ফ্যামিলি লেভেলে, আত্মীয় স্বজনের মধ্যে, সর্বত্র। আমরা দেখি যে ছোটো ছোটো ছেলেপেলেদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, ডাক্তার হবো, বলো ডাক্তার হবো, বলো ইঞ্জিনিয়ার হবো, বলো পাইলট হবো। এই যে চাপিয়ে দেওয়াটা, এই চাপিয়ে দেওয়াটার প্রয়োজন নাই, এটা যে প্রয়োজন নেই এই চাপিয়ে দেওয়াটা, সেই জিনিসটা বোঝাতে হবে। সকল পেশাই মহত্তম, কোনো পেশাই অমহত্তম না। একটার চেয়ে আর একটা বেশি দামি সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। আমি বোঝাতে পারলাম? এই কাজটি আমাদের করতে হবে, একত্রে করতে হবে, ঠিক আছে? সেটা কীভাবে সম্ভব? তুমি যে কাজটা করবা আমাদের রুট লেভেল থেকে কাজ করতে হবে। তোমার গ্রামে যে স্কুল আছে, ঠিক আছে, তোমার গ্রামের স্কুল থেকে আমরা প্রথমে এই কাজটা শুরু করবো, ঠিক আছে? তুমি একজন মেধাবী ছেলে, হ্যাঁ, ওয়েলকাম। তোমাকে লাগবে আমার, এবং উইল রান টুগেদার, ঠিক আছে? হ্যাঁ, ডান, ওকে। তাহলে যাই। হ্যাঁ, যাও না মানে যাই।
যাচ্ছি বলে দাঁড়ায় আছো কেন? যাই মানে আমার তোমাদের বাসায় আসলে একদম নিজের বাসা মনে হয়। মনে হয় যে বাবা মা সব মিলে মানে থেকে যায় এমন মনে হয়। আচ্ছা ঠিক আছে, নিজের বাসা হবে, এখন যাও। যাচ্ছি। আচ্ছা ওই মামা কি করেন? মামা কি করে মানে? মামা জাপানে কি করতো তুমি জানো না? তা জানি, কিন্তু এখন দেশে আসার পরে কি করতেছেন? প্ল্যান করতেছে। আমাদের দেশেরই একটা প্রধান সমস্যা, একদম ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সবাই খালি প্ল্যানই করে, কেউ এক্সিকিউট করে না। তুমি হাসতেছো কেন? তোমার কি মনে হয় মামা ফাইজলামি করতেছে? মানে না, হাজদামি কেন করবে? আশ্চর্য, ওনার প্ল্যানটা তো বড়, অনেক ভালো একটা প্ল্যান, তাই না? কিন্তু মানে সবাই খালি প্ল্যানই করে, কেউ আর মানে বাস্তবায়ন করতে পারে না। এবং আমার ধারণা মামা ওটা করতে পারবে না। তার মানে তুমি মামার সাথে একমত না? তুমি রাগ করতেছো কেন? আপনি এখান থেকে যান। তাহলে আমি যাই, মানে মামাকে? লাগবে না। তার মানে এতক্ষণ মামার সাথে এত কথা বলেছো, তুমি কিচ্ছু বুঝো নাই। আমি সব বুঝতে পারছি, তো আমি এখন কি করবো বলো? আমি যা বলবো তাই করবা তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, পৌঁছে আমাকে ফোন দিও, ঠিক আছে? যাও যাও। সুন্দর করে বলো না। যাও। আমি কি দেখছি না? আপি এই তো আছে কোথাও বাসায়। ও আচ্ছা আচ্ছা। তো টিনিদি, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? কিছু মনে টনে করো না, একবারে আমার জানার আকাঙ্ক্ষা থেকে বলছি আর কি। আচ্ছা, তুমি এবং ইমি সারাদিন এই কম্পিউটারে সারাটা দিন কি করো? কম্পিউটারে এই তো গান শোনা, চ্যাটিং, এফবিএং। এফবিনটাকে একটু বলো তো, বলবে? এফবিএং ফেসবুকিং। ও ফেসবুকিং। আচ্ছা, এই ফেসবুকিংটা তুই একটু বলো, একটু শুনি। বলে বোঝানো যায় না, এটা দেখাতে হবে। আচ্ছা, আমি কি এই ফেসবুকিং করতে পারবো? হ্যাঁ, যে কেউ করতে পারবে। আচ্ছা তো টিনিদি, আমার তো একটা গুণের কথা তুমি জানো। কি? কবি, আমি কবিতা লিখি, এটা জানো না? ও হ্যাঁ। আরো অনেকগুলো গুণ আছে, তার মধ্যে আরেকটি বড় গুণ আছে যেটা তুমি জানো না। আমি একজন ভালো হস্তরেখাবিদ। সেটা আবার কি? হস্ত মানে হাত, আর হাতের যে রেখা সে সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারে, সেই হস্তরেখাবিদ। তোমার ডান হাতটা দেখি। একই হাতের রেখা দেখছি আমি। অসাধারণ, বিখ্যাত মানুষ হবে তুমি। আমার কথা না, এটা হাতের রেখার কথা। আমার কথা না, এটা হাতের রেখার কথা। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, তুমি একটু চঞ্চল, কিন্তু বিপদে ধৈর্য ধরার এক অসম্ভব ক্ষমতা আছে তোমার, আছে না? আছে না? আমি বলছি না, এটা হাতের রেখা বলছে। তা আমি বড় হয়ে কি হব? তুমি তো বিখ্যাত একজন। আচ্ছা তুমি বলো তো, তোমার মানে গান, অভিনয়, লেখালেখি কোনটা পছন্দ? আমার তো এইসবের মধ্যে একটাও পছন্দ না। একটাও না? মানে কি ধরনের পছন্দ তোমার? আমার আসলে পছন্দ টিচিং প্রফেশন, আর টিচার হতে চাই। একেবারে আমার কথা নয়, এটা হাতের রেখার কথা, হাতের রেখা বলছে। আমি তোমাকে বলিনি শিক্ষা দান করা, মানুষকে কিছু শেখানোর প্রবণতা তোমার মাঝখানে বিদ্যমান? হাতের রেখা বলছে তুমি জগৎ বিখ্যাত একজন শিক্ষক হবে।
দিব্যা, আসলে তোমার সাথে আমার অনেক কথা জমে আছে, মানে অনেক কথা তোমার সাথে বলতে চাই, কিন্তু অনেক রিহার্সাল করে আসি, অনেক চিন্তা ভাবনা করে আসি, কিন্তু তোমার সামনে আসলে না একটু গুলাই ফেলি। কিন্তু একটা কথা বলতে পারি, তুমি আমার বউ আর আমি তোমাকে ভালোবাসি। এই কথার থেকে বেশি তো আপনি কিছু জানেন না, তাই না? না, এর চেয়ে বেশি কিছু কি দরকার আছে? আমি যে আপনাকে পছন্দ করি না, আমি যে আপনাকে পাত্তা দিই না, সেটা আপনি বোঝেন না? না, এটা আসলে তোমার ভিতরের কথা না, এটা তোমার মুখের কথা। দীপা, এখন তো বাসায় কেউ নাই, বলো না। আমি যদি কিছু বলি আপনি শুনবেন? হ্যাঁ অবশ্যই, বলো। তাহলে এই মুহূর্তে আমার বাসা থেকে স্ট্রেট চলে যান, আর কখনো আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না। আম্মু এসে যদি দেখে আপনি এখানে বসে আছেন আমার সাথে, আমার মা আমাকে খুন করে ফেলবে, আর যদি আমাকে খুন না করতে পারে সে নিজে খুন হয়ে যাবে। সেটা কি আপনি চান? তাহলে তাহলে আমি চলে যাই না? হ্যাঁ, আর যদি আপনি না যান তাহলে আমি এই ঘর থেকে বের হয়ে চলে যাব, ঠিক আছে? না, তুমি যাবো কেন? তোমাদের বাসা, তুমি থাকবে, আমি যাই, আমি চলে যাই। যাই তাহলে না? যাব? চলে যাব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। কি অবস্থা আপনার? এত বড় বড় দাঁড়িয়ে আমি তো চিনতেই পারিনি। সবই আল্লাহর ইচ্ছা। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন বাবাজি? আছি, ভালো আছি। বলেন যে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর রহমতে ভালো আছি। তো বাবাজি কি করা হয়? ও ফুপাজি, আপনাকে তো বলা হয়নি, আমি কবিতা লিখি, কবি। ও আচ্ছা, কবিতা লেখেন। জি জি, ভালো ভালো, কবি তাহলে আপনি। তো বাবাজি কবিতার সাথে একটু ধর্মকর্ম করলে হয় না? অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন বাবাজি, এই যে যা আমরা করছি, এই যে পোশাক আশাক, কবিতা, ধন সম্পদ, এগুলি কোনো কিচ্ছুর মূল্য নাই। আমরা যা কিছু করি, এখন করছি ক্ষণিকের কয়েকদিনের জন্য, সব কিছু হচ্ছে আমাদের পরকালের জন্য বাবাজি। কাজে আমাদের ধর্মকর্ম করতে হবে, তাই না বাবাজি? অবশ্যই ফুপাজি। আর যা হচ্ছে আমাদের এদিকে সমাজ ব্যবস্থা, এগুলি পাল্টাতে হবে। একটু চোখ কান নাক খোলা রাখেন, নিজেকে সজাগ রাখেন, পাল্টানোর সময় আসছে বাবাজি। অবশ্যই ফুপাজি। ঠিক আছে, আপনি বলছেন, আমি অবশ্যই অবশ্যই চোখ কান খোলা রাখবো। আর বাবাজি আপনার ওই ফুপুকে এগুলি বলার দরকার না 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 ফুপাজি। ঠিক আছে বাবাজি, যে কাজে যাচ্ছিলেন যান, ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। অবশ্যই ফুপাজি। ভাইয়া, তোর মোবাইল কি করবো? হ্যালো, কি বলছিলেন আপনি? কি বলছেন মানে কি? আপনি বলছেন না, আপনি এই নাম্বার থেকে আমার মোবাইলে ফোন
কিন্তু আমি তো কল করিনি, আপনি কেন কল করছেন সেটা বলেন। আশ্চর্য, আপনার নাম্বার থেকে ফোন না আসলে কি আমি আকাশ থেকে আপনার নাম্বারটা পেলাম নাকি? আকাশ পাতাল বুঝি না, আপনি ফাইজলামি রাখেন, আপনি কাকে ফোন করছেন সেটা বলেন। ফাইজলামি করবো কেন? আপনি কে আসলে? আজিব তো। আই বিকেম আ স্টার, মানে আজিব তো অবশ্যই। আমি মাত্র অস্ট্রেলিয়া থেকে আসতে না আসতে এই নাম্বারে ফোন আসবে কোত্থেকে? হ্যাঁ, আজিব তো আমার লাগার কথা। আপনি অস্ট্রেলিয়া থেকে আসছেন না সৌদি আরব থেকে আসছেন সেটা তো আমার বিষয় না, আপনি আমাকে শোনাচ্ছেন। আপনাকে কেন শোনাবো? আপনি নিজেই তো শোনার জন্য ফোন করলেন, ইটস নট মাই ফল্ট। ফাইজলামি রাখেন, মেয়েদের নাম্বার পেলে শুধু ফোন দিতে ইচ্ছা করে, তাই না? Oh no, I can't tolerate you anymore. Holy crap, you are such stupid. Stupid? এই, কি বলেন আপনি? বোম্মা পড়ছো? বারবার তাকাচ্ছিস কেন? না, ওই পড়ছো দেখি। পড়ছি দেখছিস? এই বইটা আসলে শেষ করতে পারছি না, অনেক দিন ধরেই পড়ছি আসলে। কিছু বলবি? না মানে একটা সুখবর তোমাকে দেওয়া হয়নি। এই জন্য এত লজ্জা পাচ্ছিস? কি চাকরি নিয়েছিস? না না, আমি একটা চমৎকার কবিতা লিখেছিলাম এবং বাংলাদেশে একটি জাতীয় দৈনিক সেটা ছেপেছে এবং আমাকে সম্মানীয় দিয়েছে। টাকা দিয়ে কি করছিস? আমরা সবাই মিলে খাবো, আমি রেখে দিয়েছি। আরে না না, তোমার বাবা মাসে মাসে টাকা পাঠাচ্ছে, লজ্জা লাগে না? এ তো প্রথম মান, এটা ঠিক মতো রাখবি। ফুপুম্মা, আমি এই কয়টা দিন ঢাকা শহরে যে ঘুরলাম, নানান জায়গায় গেলাম, একটা জিনিস নিয়ে আমি খুব ভেবেছি ফুপুম্মা। আমি সব সময় চিন্তা করে দেখেছি যে এই জগতের বাইরেও কিন্তু আরেকটা জগৎ আছে ফুপুম্মা, এবং আমরা যা কাজ করছি, আমাদের যে কর্মফল, এর কিন্তু জবাবদিহিতা আমাদেরকে ওখানে করতে হবে ফুপুম্মা। ওই বেটার সাথে তো দেখা হয়েছিল না? কোন বেটা? ইমির আব্বা। না না, ফুপাদের সাথে তো আমার দেখা হয়নি। তাই নিচের দিকে না, আমার চোখের দিকে তাকায় কথা বল। নিচের দিকে তাকায় মানুষ মিথ্যা কথা বলে। দেখা হয় না তোর সাথে? না মানে আমি যাচ্ছিলাম, ফুপা আব্বা আসছিল, তা মুরব্বী মানুষ, সালাম দিয়েছি। কি বুঝতেছে তোকে? হ্যাঁ? কি বুঝতেছে? না। কি কি জিজ্ঞাসা করছে বল? না এই তুই আমার ভাইয়ের ছেলে হইয়া তুই ওই বেটার সাথে ই করিস, ওর হইয়া ওকালিতে করিস? কি কি জিজ্ঞাসা বল? না, ইহকাল পরকাল নিয়েও কিছু বলেছে আর কি। ইহকাল? যে লোকটা তোরে বলছে সে কি থাকে এ বাড়িতে? বাপ হিসাবে কোন কাজটা করছে ঋতু, আমাকে একটু বলতো। হ্যাঁ, সে দুই বেলা এসে খাওয়াই গেছে না টিফিনের টাকাটা দিয়ে গেছে? একটাবার খোঁজ নিছে মেয়েটা কি সে কষ্ট পায় না পায়? বড় মেয়েটা আমার দিকে তাকায় কথা বলে না। মা তুমি কোথায় গেছিলা, কেন গেছিলা, কখন গেছিলা, অফিসে গেছিলা নাকি? এগুলো প্রশ্নের উত্তর আমার দিতে হয়, তোদের দিতে হয়? প্রশ্নগুলো তার না, তার বাবার থেকে পাওয়া। ঋতু, এই ঢাকা শহরে আমি একটা মেয়ে মানুষ, তাও বাচ্চাদের ছাড়ি নেই। যার বাচ্চা সে প্রশ্নগুলো দাঁড় করেছে। ভাইয়া আমরা অন্য কোথাও যেয়ে বসি, জায়গাটা না একটু বেশি কনজাস্টেড। কনজাস্টেড না, আসলে রেস্টুরেন্ট তো নিরিবিলি, যেখানেই যাই নয়েজ, ক্রাউড, মানুষজন চেনে, এই জন্য আর কি। এনি প্রবলেম? না না না, ঠিক আছে, সমস্যা হবে না। কি হয়েছিল, একদিন মন খারাপ ছিল? মন খারাপ? আমার তো মন খারাপ সবসময় হয়, ওইটা কোনো ব্যাপার না। তারপর বলো, তাহলে কাজের কথা বলো, কি অবস্থা? ভাইয়া আপনি তো জানেন আমার মানে মডেলিং করার অনেক শখ। সেলিব্রিটি জিনিসটা না মানে অনেক ভালো লাগে, মানে অনেক। আমি কাজ করতে চাই, এখন আপনার সাপোর্ট আমার অনেক দরকার। টেনশন নিও না, মানে তুমি একদম পারফেক্ট লোকটার সামনে বসে আছো। আই অ্যাম দ্য ম্যান, আমি তোমাকে সে জায়গায় নিয়ে যেতে পারি। তুমি কি ট্রাস্ট করো যে আমার সাথে যে বর্তমান সময়ে সবচেয়ে ভালো যে নির্মাতা দুজন আছে, অমিতাভ ভাই, ফারুকি ভাই বা অ্যাড ফার্মগুলো আমার পিছিয়ে রেগুলার ধন্যা দিচ্ছে, রেগুলার তারা আমাকে কমিউনিকেট করছে। আমি যার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিচ্ছি সে থাকছে, আমি যার ব্যাপারে রেড সিগন্যাল দিচ্ছি সে কিকড আউট হচ্ছে।
টেনশন নিও না। সো তুমি একদম পারফেক্ট লোকটার কাছে এসছো অ্যান্ড আই উইল রিয়েলি মেক ইউ এ হিউজ। আমার মনে হয় বেটার হয় আমরা চটপট খাওয়া দাওয়া করে একটা ফটো সেশন করে ফেলি তোমার। আজকে এখনই খাওয়া দাওয়ার পরে। ভাইয়া আজকে তো মানে একদমই প্রিপারেশন নেই, আমি তো শুধু আপনার সাথে দেখা করতে এসেছিলাম। টেনশন নিও না, আমি ফটোগ্রাফার। আমি বলছি যে আজকে তোমার মধ্যে যে ন্যাচারাল লুকটা আছে, যে বিউটিটা আছে, সেই লুকটার আমি কিছু স্ন্যাপ ফ্রেমে নিতে চাচ্ছি। ন্যাচারাল বিউটি ভাইয়া, আমার তো মন অনেক খারাপ। বাসায় আচ্ছা আমি চলে আসি। হ্যাঁ না না কিছু না, একটু ভালো লাগছে না, আমি চলে আসি। ঠিক আছে তুই থাক বাসায়। হ্যাঁ আমি আসি। আচ্ছা তুই কাটতেছিস কেন? কাটলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? সবকিছু ফেরত চলে আসবে? থাম না থাম। আচ্ছা এদিকে কাছে কেন? নাহলে তুই কুতুকুতি দিবি। না কুতুকুতি দিব না, আয় কাছে। প্রমিস? প্রমিস, আয়। ও তুমি, আমি ভাবলাম যে বোধহয় ও না। ঠিক আছে, তোমাকে এরকম কিম্ভূত কেমাকার লাগছে কেন? উফ মামা ওকে খোঁচায় না তো, ওর মন খারাপ। মন খারাপ? কেন মন খারাপ? অবশ্য তোমাদের তো কেন লাগে না, মানে তোমাদের জেনারেশনকে আমি যে খেয়াল করলাম, অকারণে হাসি, অকারণে কান্না, অকারণে দীর্ঘশ্বাস। যেমন ধরো তো তোমার জামার এক জায়গায় একটু সেলাই ছুটে গেছে, সেই জন্য তোমার মন খারাপ। না মানে এখন সেলাই ঠিক আছে, আবার দেখা গেলো 2 বছর পরে সেলাই না থাকাটাই হয়তো ফ্যাশন, তখন কেউ সেলাই করে দিল, সেই জন্য তোমার মন খারাপ। মনটা খারাপ রাখলে চলবে না। না মামা আমি সেজন্য কাঁদি না। তো এখন মন ভালো? হ্যাঁ এখন মন ভালো। কীভাবে ভালো হলো? আমি ওকে শুশুরি দিয়ে মন ভালো করে দিচ্ছি। আচ্ছা গুড। তুই পেরেছিস মানে ঠিক মতো শ্বশুরি দি? হ্যাঁ পারছি মামা, তোমার হেল্প লাগবে না। তো মন খারাপ রাখা চলবে না। মন হচ্ছে ভালো রাখার জিনিস, খারাপ রাখা যাবে না। আর সামনে আমাদের এত ব্যস্ততা, কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, মন খারাপ রাখার কোনো অবসর নাই। বুঝতে পারছো তুমি? তোমার তো মন এখনও খারাপ মনে হচ্ছে। তোমার চেহারাটা কীরকম হয়েছে জানো? এই দেখো এটা। আর শোনো, ওই যে আমি বলেছিলাম রেডিও স্টেশন নিজে করবো, তো সেটা আপাতত নিজে করছি না। আমি বেটার এখানকারই কোনো একটা রেডিও স্টেশনে কনসালট্যান্ট হিসেবে কাজ করবো। ও এটা তো আরো ভালো। মামা আমার রাজি হওয়ার শখটা, আমি তো অনেক প্র্যাকটিস করতেছি। কি প্র্যাকটিস করছো? ওই যে প্রোনাউন্সিয়েশন। তোমার প্রোনাউন্সিয়েশন তো ভালো। না মামা ওই প্রোনাউন্সিয়েশন না, ওই যে ওরা অনেক স্টাইল করে কথা বলে না। কিরকম করে বলতো? আরে কিভাবে জানি কথা বলে, হাই ফ্রেন্ডস, আমাকে ফোন করবেন, আমাকে ফোন করে এই নাম্বারে জানাবেন, এইভাবে। ফোন করে আমাকে জানাবেন, ফোন করে আমাকে জানাবেন। তুমি কত সেক্টরে কাজ করবো? আর কাম তো ভালো লাগে না জানো। আর কত বলবো নিজের কষ্টের কথা, একটার পর একটা বাচ্চা নিলাম। কত ভালোবাসতো না লোকটা আমাকে, আর এখন দেখো কিভাবে সংসার চালাই আমি। ওদের বাবার 3টা বাড়ি সব কে করবে।
কষ্টে আমার মেয়েগুলি থাকবে। একটা কাজের মানুষটা আবার নিজের হাতে রান্না করে তারপর অফিসে যেতে হয়। এগুলি বাদ দাও, আমার তো নিজের একটা মান অপমান আছে না, কি বলো? আমি যদি বাসায় না থাকি, বাসায় তো ফোন করে বাচ্চাদের কাছে। অফিসে না থাকলে অফিসে ফোন করে জিজ্ঞেস করে আমি কোথায়। এগুলি ভালো লাগে, তুমি বলো? দুইটা মানুষ আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি, সে যদি এরকম করে চেঞ্জ হয়ে যায়। বাচ্চা দুটাকে আমি কত কষ্ট করে মানুষ করতেছি জানো? কেউ নাই আমার হেল্পিং হ্যান্ড। মানুষ বাবা মা থাকে, আমার তো সেরকম কেউ নাই যে আমাকে হেল্প। কাজের মানুষ রাখতে পারি না, বাচ্চাগুলিকে ভালো স্কুলে পড়াতে, সেটার কোনো খোঁজ খবর রাখে না। খালি খোঁজ খবর মধ্যে কি অপবাদ দেওয়ার জন্য আমি কই যাচ্ছি না যাচ্ছি তুমি বলো এগুলো সত্যি করা যায়? তোমার কি মনে হয়? লিলি তুমি কাঁদতেছো কেন? আরে কি অবস্থা তোমার? বালা আইনে তো আমার উফরে না তো দেখি না। কই আসি তো। আরে বলিও না, যা কষ্টের কাজ করি জানো, ড্রাইভিং করি তো রোদের মধ্যে, উফরে মেলা কষ্ট। আপনি না আগে থেকে অনেক উগাই গেছি, ঠিক মতো খাওয়া দাওয়া করুন না মনে হয় না? তাই নাকি? কই খাই তো। এই যে গাড়ি চালায় রোদের মধ্যে মেলা কষ্ট, সহ্য হয় না, শরীরটা একদম হুগাই গেছে। বেশি করে খাইবেন আর বেশি করে পানি খাইবেন। বাজারে কচি শশা কিনতে পাওয়া যায় না, এই কচি শশা খাইবেন। কচি শশা খাইলে স্কিন অনেক সুন্দর হয়। আমার খালাম্মা প্রত্যেক দিন দুপুরবেলা খায়, সুযোগ পেলে না আমিও খাই। ও তাই নাকি? এই কারণে তো কই তোমার চেহারা এত সুন্দর যেতেছে কেন? কি যে কইন। তুমি এখনো যাওনি? না খালাজি, আপনি না কইছিলেন কি একটা দিবেন।